আজকে আমরা এল ইনফিনিটিভ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এই স্পেসটা এর আগেও আমরা বলেছি, এল ইনফিনিটিভ মানে সেই সমস্ত সিকোয়েন্স দিয়ে তৈরি, এক্সএন দিয়ে, যেই সিকোয়েন্সগুলো বাউন্ডেড, সেই সিকোয়েন্সগুলো বাউন্ডেড মানে তার সুপ্রিমাম, মডের সুপ্রিমাম, সুপ্রিমাম ইনফিমাম দুটোই এক্সিস্ট করবে, এবং সুপ্রিমাম ইনফিমাম এক্সিস্ট করা মানে তার মডের সুপ্রিমামটা কি হবে? ফাইনাইট হবে। সুপ্রিমাম এক্সিস্ট করবে, তার মডের এটা ফাইনাইট হবে, তাই না? এরকম বলেছি না আমরা? তার মানে সোজা কথায় হচ্ছে এল ইনফিনিটিভে সেই সমস্ত সিকোয়েন্স থাকবে যারা বাউন্ডেড, সোজা হিসেব। এল ইনফিনিটিভটাকে আমরা এইভাবেও বলেছিলাম যে সেই সমস্ত সিকোয়েন্সের সেট, রিয়াল সিকোয়েন্স, ঠিক আছে, যেই সমস্ত সিকোয়েন্স গুলো হচ্ছে বাউন্ডেড, যাতে করে এক্সএন গুলো হচ্ছে ইজ বাউন্ডেড। ক্লিয়ার? আচ্ছা, এক্সএন গুলো যদি বাউন্ডেড হয় তার মানে সেই সমস্ত সিকোয়েন্স, বাউন্ডেডের ডেফিনেশন আমরা কি লিখি? দেয়ার এক্সিস্ট এ পজিটিভ রিয়াল নাম্বার, ধরো এরকম একটা এম বা কিছু একটা নিলাম, such that mod of xn less than equal to capital M for all n belongs to natural number, তাই না? তাহলে এখান থেকে যদি আমরা মডটাকে তুলে দিই, তাহলে বলতে পারি xn গুলো মাইনাস এম থেকে এম এর মধ্যে থাকছে। তার মানে xn গুলো যদি মাইনাস এম থেকে এম এর মধ্যে থাকে, তাহলে xn এর আপার বাউন্ড হচ্ছে এম, লোয়ার বাউন্ড হচ্ছে মাইনাস এম, এবং তার ফলে তার সুপ্রিমাম ইনফিমাম থাকবে। তাহলে এখান থেকেও একই বিষয়, মডেড সিকোয়েন্সটা দেখো লেস দ্যান ইকুয়াল টু এম, তার মানে মডেড সিকোয়েন্স কোনোদিন নেগেটিভ হতে পারে না। অ্যাকচুয়ালি মডেড সিকোয়েন্স বলা মানে কি? এটা সবসময় গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়, মড টার্মটা কোনোদিন নেগেটিভ হতে পারে না। আরেকটা জিনিস যে এটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু এম, তার মানে মডটা যদি আমরা শুধুমাত্র মডের ক্ষেত্রে দেখবে আমরা আপার বাউন্ডটা ধরি, কারণ লোয়ার বাউন্ডটা আমরা অলওয়েজ জানি যে মডের যেহেতু সিকোয়েন্স আছে তাহলে লোয়ার বাউন্ডটা 0 হবে। তাহলে এখান থেকে আপার বাউন্ড দেখাতে পারলেই বলতে পারি এক্সএন সিকোয়েন্সটা বাউন্ডেড। তাহলে দেখো এক্সএন এর যদি আপার বাউন্ড, মড এক্সএন এর যদি আপার বাউন্ড থাকে ক্যাপিটাল এম, তার মানে মড এক্সএন এর সুপ্রিমামটা এক্সিস্ট করবে ফাইনাইটলি। ফাইনাইটলি এক্সিস্ট করা মানে আমরা এইভাবে লিখি লেস দ্যান ইনফিনিটি। এটা হচ্ছে এল ইনফিনিটি, এই স্পেসটা। এটা একটা ম্যাট্রিক্স স্পেস কার রেসপেক্টে? একটা ম্যাট্রিক ডি ইনফিনিটিভের রেসপেক্টে। সেই ম্যাট্রিকটাকে আমরা কিভাবে ডিনোট করি? ডি ইনফিনিটিভ, ধরো দুটো সিকোয়েন্স নিলাম, তার মানে ডি ইনফিনিটিভটা হবে কি? ডি ইনফিনিটিভটা হবে হচ্ছে এল ইনফিনিটিভ ক্রস এল ইনফিনিটিভ থেকে আর এ। কিভাবে ডিফাইন করব? ডি ইনফিনিটিভ অফ একটা এক্স এলিমেন্ট নিলাম, এক্স হচ্ছে এখান থেকে, কমা ওয়াই আর একটা এলিমেন্ট নিলাম, ওয়াই হচ্ছে এখান থেকে এল ইনফিনিটিভ থেকে। তাহলে এক্স আর ওয়াই যদি এল ইনফিনিটিভ থেকে নিই, তার মানে খুব পরিষ্কার যে এক্স নিজে একটা সিকোয়েন্স এবং বাউন্ডেড সিকোয়েন্স, ওয়াইও নিজে একটা সিকোয়েন্স এবং বাউন্ডেড সিকোয়েন্স, এটা সব এল ইনফিনিটিভে আছে। এল ইনফিনিটিভে থাকা মানে তারা বাউন্ডেড সিকোয়েন্স, তাদের মডের সুপ্রিমামটা ফাইনাইট হবে। আর এটাকে কিভাবে মানে ডিনোট করেছিলাম বা ডিফাইন করেছিলাম? সুপ্রিমাম অফ এক্সএন মাইনাস ওয়াই এন। যত টার্ম আছে এন এর মান, যে কোনো ন্যাচারাল নাম্বার যত টার্ম আছে, আচ্ছা এখানে না ইনফিনিটিভ বলো না, এখানে এন বিলংস টু ন্যাচারাল নাম্বার বলে, যত ন্যাচারাল নাম্বারের টার্ম আছে, ঠিক আছে, তার মানে x1 মাইনাস y1, তাহলে এই x যে সিকোয়েন্সটা দ্যাট ইজ xn তার ফার্স্ট টার্ম, আর yn সিকোয়েন্সটার ফার্স্ট টার্ম, তাদের বিয়োগফল, তারপরে x2 মাইনাস y2 তাদের বিয়োগফল, প্রত্যেকটা টার্মের উপর মড দেবো, ঠিক আছে, বিয়োগফলের মড, x3 মাইনাস y3 তার বিয়োগফলের মড। এইভাবে চলতে চলতে বলছে সব থেকে যেটা গ্রেটেস্ট, সরি লিস্ট আপার বাউন্ড, যেটা সুপ্রিমাম, যেটা সেটাই হবে হচ্ছে ডি ইনফিনিটিভ এক্স কমা ওয়াই, ঠিক আছে। এটা আমরা এর আগেও আলোচনা করেছিলাম। তো এইবার কোশ্চিনটা হচ্ছে দেখাতে হবে যে prove that exercise বা থিওরেম আকারে লিখি যা ইচ্ছে, show that L infinitive D infinitive, ঠিক আছে, is a complete matrix space. এই স্পেসটা হচ্ছে একটা কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস, এটা প্রমাণ করতে হবে। তো আবার একই রকম ভাবে কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস আমরা প্রমাণ করার জন্য কি করি? আমরা ধরে নিই xn বিয়ে কচি সিকোয়েন্স, একেবারে আগের যে দুটো জিনিস করিয়েছিলাম rn আর lp তার মতোই, সিমিলারলি সব একই, পদ্ধতিটা একই হবে। দেখো আজকে হয়তো বুঝতে পারবে, xn বিয়ে কচি সিকোয়েন্স
ইন এল ইনফিনিটিভ। ঠিক আছে, ভালো করে বুঝছো। এক্সএনটা হচ্ছে একটা কচি সিকোয়েন্স, এল ইনফিনিটিভে আছে। তাহলে এক্সএন যদি একটা কচি সিকোয়েন্স হয়, এল ইনফিনিটিভে থাকে, তাহলে এক্সএনটাকে যদি আমরা আস্তে তার আগে একটা কাজ করি, একটা এপসাইলন চুজ করে ফেলি, একটা পজিটিভ এপসাইলন আমরা চুজ করে ফেললাম। আচ্ছা, এইবার ভালো করে বোঝো, এক্সএন এই সিকোয়েন্সটা কচি, এটা একটা সিকোয়েন্স, তো তার ফার্স্ট টার্ম হচ্ছে x1, সেকেন্ড টার্ম হচ্ছে x2, থার্ড টার্ম হচ্ছে x3, এরকম ভাবে একটা m এর টার্ম থাকবে xm, এরকম ভাবে একটা n এর টার্ম থাকবে xn, এবং চলতে থাকবে। এই সিকোয়েন্সটা এল ইনফিনিটিভে আছে। এল ইনফিনিটিভে থাকা মানে তার ফার্স্ট টার্ম x1 কি হবে বলো, কে বলতে পারে? এই সিকোয়েন্সটা এল ইনফিনিটিভে আছে, তার মানে তার প্রত্যেকটা টার্ম এল ইনফিনিটিভে থাকবে, তাই না? কোন একটা সিকোয়েন্স এল ইনফিনিটিভে থাকা মানে তার প্রত্যেকটা টার্ম x1 এল ইনফিনিটিভে, x2 এল ইনফিনিটিভে, x3 এল ইনফিনিটিভে। তাহলে একটু আগে বললাম এল ইনফিনিটিভে কেউ থাকা মানে x যদি এল ইনফিনিটিভে থাকে, তার মানে x কি? ধরো একটা x এল ইনফিনিটিভে আছে, তার মানে x কি হবে? x ইজ এ বাউন্ডেড সিকোয়েন্স অন আর রিয়েল নাম্বারের উপর একটা বাউন্ডেড সিকোয়েন্স। তাহলে এক্স এল ইনফিনিটিভে থাকা মানে এক্স হচ্ছে নাথিং বাট এ বাউন্ডেড সিকোয়েন্স। তাহলে এখানে x1 হচ্ছে তার ফার্স্ট টার্ম এল ইনফিনিটিভে আছে, তাহলে x1টা কি হবে? একটা বাউন্ডেড সিকোয়েন্স হবে। সিমিলারলি x2 এটাও হচ্ছে এল ইনফিনিটিভে আছে, তাহলে এটাও হচ্ছে একটা বাউন্ডেড সিকোয়েন্স। কিরকম সিকোয়েন্স? রিয়েল নাম্বারের সিকোয়েন্স। x1 কিন্তু রিয়েল নাম্বারের, ভালো করে বোঝো। তার মানে xn হচ্ছে এল ইনফিনিটিভের সিকোয়েন্স, xn তার প্রত্যেকটা টার্ম আবার একটা করে সিকোয়েন্স। ব্যাপারটা বোঝো। তার মানে এক্সএনটা হচ্ছে সিকোয়েন্সের সিকোয়েন্স, কারণ এক্সএন নিজে একটা সিকোয়েন্স, যার প্রত্যেকটা টার্ম আবার একটা করে সিকোয়েন্স। তাহলে এক্সএনটা কি হবে? সিকোয়েন্সের সিকোয়েন্স। এক্সএন কিসের সিকোয়েন্স? এল ইনফিনিটিভের, কিন্তু তার প্রত্যেকটা টার্ম আবার কিসের সিকোয়েন্স? রিয়েল নাম্বারের সিকোয়েন্স। তার মানে x1 হচ্ছে একটা রিয়েল নাম্বারের সিকোয়েন্স, যাতে করে x1টা বাউন্ডেড হয়। কেন বাউন্ডেড হবে? কারণ x1টা কোথায় আছে? এল ইনফিনিটিভে আছে। আর এল ইনফিনিটিভে থাকা মানে কোন ধরনের সিকোয়েন্স? যারা রিয়েল সিকোয়েন্স কিন্তু বাউন্ডেড। তাহলে x1 হচ্ছে একটা রিয়েল এবং বাউন্ডেড সিকোয়েন্স। তাহলে x1 যদি একটা রিয়েল আর বাউন্ডেড সিকোয়েন্স হয়, তাহলে x1 কে কিভাবে লিখি আমরা? x1 1, দেখো মনে পড়ছে কিনা আগের দিনের মতো। x2 1, xn 1 চলছে। এটা কোথায় আছে? এটা এল ইনফিনিটিভে আছে। তার ফলে x1টা কি? x1টা হচ্ছে একটা বাউন্ডেড সিকোয়েন্স। x2 এটা কি হবে? এটাও এল ইনফিনিটিভে আছে। কিভাবে লিখি আমরা x2 কে বলো, কে বলতে পারে? x1 ব্র্যাকেটে উপরে 2, x2 ব্র্যাকেটে 2, x3 ব্র্যাকেটে 2, এইভাবে চলতে চলতে xn n এর টার্ম ব্র্যাকেটে 2 এবং চলছে সো অন সিকোয়েন্স। তো x3 3 নম্বর একই রকম ভাবে হবে, x4 4 নম্বর একই রকম ভাবে হবে। তাহলে m এর টার্ম xm কত হবে বলো? x1m, x2m, xnm, আর nth টার্ম x1n, x2n, xnn। ব্যাপারটা বোঝো, ডট ডট এবং চলতে থাকছে। এই x1 তার ফার্স্ট টার্ম, তাহলে এটা কি ধরনের সিকোয়েন্স? এই xn where x1 is a real bounded sequence, বলে দিলাম। x2 তার সেকেন্ড টার্ম এল ইনফিনিটিভে আছে, এল ইনফিনিটিভে থাকা মানে is a real bounded sequence। তারপরে xm এল ইনফিনিটিভে আছে, is a real bounded sequence। এটা মাথায় যেতে থাকে এগুলো। তারপর xn এল ইনফিনিটিভে আছে, প্রত্যেকটা টার্ম এল ইনফিনিটিভে আছে, তাহলে is a real bounded sequence। তাহলে এইভাবে আমরা একটা সিকোয়েন্স তৈরি করলাম। কিভাবে সিকোয়েন্স তৈরি করলাম দেখো, xn হচ্ছে একটা কচি সিকোয়েন্স, এরকম ভাবে তৈরি করলাম, যার প্রত্যেকটা টার্ম আবার একটা করে সিকোয়েন্স। এবং কি ধরনের সিকোয়েন্স? বাউন্ডেড সিকোয়েন্স। তার মানে তার প্রত্যেকটা টার্ম যদি আমরা ব্র্যাকেটে লিখি, তাহলে এটা মাথায় যাতে থাকে ইন এল ইনফিনিটিভে আছে। প্রত্যেকটা টার্ম কোথায় আছে? ইন এল ইনফিনিটিভে।
এটা যাতে মাথায় থেকে যাই, আমি এটা রাফে লিখে ফেললাম। বোঝাতে পেরেছি? আচ্ছা, তাহলে এবার এই এক্সএন সিকোয়েন্সটা যদি একটা কচি সিকোয়েন্স হয়, যে কোনো একটা পজিটিভ এপসিলন যদি আমরা চুজ করে ফেলি, তাহলে কি জানি আমরা? বলো। অ্যাজ xn is a Cauchy sequence, কি বলতে পারি আমরা? There exist a natural number, suppose k, such that d of, আচ্ছা d ইনফিনিটিভ, ঠিক আছে, এখানে এটা তো ম্যাট্রিক্স স্পেস, তাহলে ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে কি জানি? d ইনফিনিটিভ xm, m এর টার্ম কমা n এর টার্ম লেস দেন এপসাইলন ফর অল mn greater than equal to k, তাই না? আচ্ছা, d ইনফিনিটিভ xm কমা xn, ভালো করে দেখো, d ইনফিনিটিভ xm কমা xn, xm আর xn তার আগে এই যে ম্যাট্রিক্সটা আছে, তাহলে দেখো তো যখন আমি d ইনফিনিটিভ x কমা y, তখন তার সুপ্রিমাম কত হয়? ব্যাপারটা বুঝতে পারলে যে সুপ্রিমামটা কত হবে? x মানে হচ্ছে xn, y মানে হচ্ছে yn, দুটো সিকোয়েন্স, তাহলে d ইনফিনিটিভ x কমা y মানে সুপ্রিমাম অফ প্রত্যেকটা টার্মের মডের বিয়োগফল, তাই না? x1 মাইনাস y1 তার বিয়োগফলের উপর মড, x2 মাইনাস y2 বিয়োগফলের উপর মড, x3 মাইনাস y3 বিয়োগফলের উপর মড। তাহলে এবার এখানে x আর y ছিল, x মানে হচ্ছে একটা সিকোয়েন্স xn, y মানে হচ্ছে একটা সিকোয়েন্স yn, আর এখানে কি আছে? এখানে আছে xm xn, xm মানে একটা সিকোয়েন্স এই যে, আর y xn মানে একটা সিকোয়েন্স। তাহলে কে বলতে পারে, তোমরা বলবে যে এটা কি হবে? এই যে এটা হচ্ছে xm আর এটা হচ্ছে xn, তাহলে কে বলতে পারে d ইনফিনিটিভ xm কমা xn টা কত হবে? কে বলতে পারে? অর বলো। xim minus xin. সবার আগে সুপ্রিমাম, সুপ্রিমাম, সবার আগে সুপ্রিমাম, তাই তো? সুপ্রিমামটা বলতে হবে। আচ্ছা, সুপ্রিমাম অফ, আচ্ছা n যেখানে ন্যাচারাল নাম্বার, যে কোনো মড অফ, হ্যাঁ এবার বলো। এর ফার্স্ট টার্ম দেখো, খুব সিম্পল ভাবে ভাবো, এর ফার্স্ট টার্ম মাইনাস এর ফার্স্ট টার্ম তার বিয়োগফল, এর সেকেন্ড টার্ম মাইনাস এর সেকেন্ড টার্ম তার মড, এর n এর টার্ম এর n এর টার্ম। তো তাহলে কি হবে যদি এবার প্রত্যেকটা টার্মের উপর যদি আমি একটা কাজ করো না, এখানে আর n না করে i করো, কারণ n হলে না একটু সমস্যা হয়, তা i দিয়ে হিসাব করো, এখানে i বিলং করছে ন্যাচারাল নাম্বারে, তাহলে এইভাবে হবে। এর ফার্স্ট টার্ম হচ্ছে x1m, এর হচ্ছে x1n, সেকেন্ড টার্ম হচ্ছে x2m x2n, তাহলে কে চেঞ্জ হচ্ছে? xim মাইনাস xin। দেখো যেখানে i এর মান যে কোনো ন্যাচারাল নাম্বার, তাহলে i এর মান যদি 1 হয়, এই যে ফার্স্ট টার্মের বিয়োগফল, i এর মান 2 হলে সেকেন্ড টার্মের বিয়োগফল, 2 মানে দেখো x2, এখানেও x2 হয়ে যাবে, তাহলে x2m মাইনাস x2n তার মড, i এর মান যদি 3 হয় x3m মাইনাস x3n, i এর মান n হলে চলতে থাকবে, এটা লেস দ্যান এপসাইলন ফর অল mn গ্রেটার দ্যান ইকুয়াল টু k। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ কি না? ক্লিয়ার? এইবার নেক্সট, যদি সুপ্রিমাম প্রচুর টার্ম আছে, দেখো i এর উপর সুপ্রিমাম নিয়েছি, যেখানে i 1 হলে ফার্স্ট টার্ম, i সেকেন্ড, i 2 হলে সেকেন্ড টার্মগুলোর বিয়োগফল, i 3 হলে সব, তার মানে এখানে সব টার্মগুলোর নেওয়ার পর তার সুপ্রিমামটা যদি লেস দ্যান এপসাইলন হয়, তাহলে প্রত্যেকটা টার্ম কি হবে? প্রত্যেকটা টার্ম মানে বলতে চাইছি তাহলে xim মাইনাস xin, এটা কি হবে তার মড? সুপ্রিমামটা মডের উপর সুপ্রিমাম নেওয়ার ফলে সেটা যদি লেস দ্যান এপসাইলন হয়, লিস্ট আপার বাউন্ড নেওয়ার ফলে সেটা যদি লেস দ্যান এপসাইলন হয়, তাহলে প্রত্যেকটা টার্ম কি হতে হবে? অবশ্যই লেস দ্যান এপসাইলন হতে হবে, কারণ সুপ্রিমাম মানে কি? সুপ্রিমাম মানে তো একটা আপার বাউন্ড, তাহলে এই যে এই টার্মগুলোর সুপ্রিমাম হচ্ছে লেস দ্যান এপসাইলন, তার মানে আপার বাউন্ডটা এপসাইলন থেকে ছোট, তাহলে প্রত্যেকটা টার্ম কি হবে? এপসাইলন থেকে ছোট হবে ফর অল mn গ্রেটার দ্যান ইকুয়াল টু k। কে বলতে পারে? এর আগের দিনের মতো, এর আগের দিনে এরকম জায়গাতেই এসেছিলাম, এই যে রিলেশনটা সেখান থেকে কে বলতে পারে যে কি বলবো আমি এবার, এই রিলেশনটা কি ইমপ্লাই করে? xim মাইনাস xin লেস দ্যান এপসাইলন কি ইমপ্লাই করে? xin is a Cauchy sequence. xin is a Cauchy sequence, ভেরি গুড, কারণ তার m এর টার্ম আর তার n এর টার্ম নিয়েছি। আচ্ছা, কোথাকার Cauchy সিকোয়েন্স, মানে Cauchy সিকোয়েন্স ইন কোথায়?
in xn ln period. ইন কোথায়? আরে রিয়ালে, আরে স্যার আরে এটা আরে কেন আরে বুঝতে পারা গেছে? দেখো এই x1 টা হচ্ছে l ইনফিনিটিভ, কিন্তু x1 কে যদি ভাঙি তাহলে x11 এটা রিয়াল নাম্বার, x21 এটা রিয়াল, এগুলো সব রিয়াল কারণ এই যে রিয়াল সিকোয়েন্স, এরা প্রত্যেকটা রিয়াল, এটা রিয়াল রিয়াল রিয়াল, তাহলে এখানে xim রিয়াল, এটাও রিয়াল, তাহলে এটা রিয়ালের কচি সিকোয়েন্স, তাহলে xin একটা রিয়ালের কচি সিকোয়েন্স। যদি i এর মান 1 বসাই, ধরো i এর মান 1 বসাবো, এখানে অনেকগুলো আছে কিন্তু এখানে কিন্তু অনেকগুলো আছে। আচ্ছা একটা কাজ করি, এখানে বলে দিতে হবে ফর ই চাই, ঠিক আছে, ফর ই চাই বিলংস টু ন্যাচারাল নাম্বার, এটা বলে দেওয়া উচিত। যদি i এর মান 1 বসাই তাহলে x1n হবে, x1n মানে কোথায় হবে জানো? x1n মানে এইটা, চলছে এটা ডট x1n, এই সিকোয়েন্সটা, এই যে n এর মান 1 হবে x11 x12 x1m x1n, তাহলে এটা হবে x1n। আচ্ছা যদি বলি i এর মান 2 বসাবো তাহলে x2n, কোনটা হবে x2n? এইটা। ব্যাপারটা বোঝো কিভাবে করছি? i এর মান যখন 3 তার পরেরটা, i এর মান যখন n, এইটা। এখানে কিন্তু দুটো ভেরিয়েবল, একটা i একটা n, i কে ফিক্সড রাখছি, i কে 1 রাখছি, তখন এইটা, তখন n চেঞ্জ হচ্ছে, n ভ্যারি করছে। দেখো এই n গুলো একবার 1 একবার 2 একবার m একবার n এরকম ভাবে চেঞ্জ হচ্ছে। i এর মান যখন 2 তখন এই যে কলাম ওয়াইজ 2 নম্বর সিকোয়েন্সটা, সেকেন্ড কলামটা, তাহলে i এর মানটা 2 ফিক্সড করে দিয়েছি, দেখো নিচে 2 ফিক্সড, আর উপরে চেঞ্জ হচ্ছে, n এর মান একবার 1 n এর মান 2, এভাবে তো সিকোয়েন্স চেঞ্জ হয়। তাহলে সিকোয়েন্সের চেঞ্জ কি এখানে n চেঞ্জ, n টা ভেরিয়েবল, n হচ্ছে ন্যাচারাল নাম্বার, চেঞ্জ হচ্ছে, আর i ফিক্সড। তাহলে এখানে যদি i এর মান এবার n দিই তাহলে এটা n ফিক্সড, কিন্তু ওপরের ব্র্যাকেটের n গুলো ভ্যারি করছে। তার মানে এখানে কতগুলো সিকোয়েন্স পাচ্ছি, চলতে থাকছে, এটা একটা এটা একটা এটা একটা, আরো চলছে সো অন। তাহলে এইবার এই যে প্রত্যেকটা সিকোয়েন্স যে পেলাম, তাহলে এটা একটা সিকোয়েন্স, এটা কচি, এটা কচি, এটা কচি, এরকম কচি, তাহলে প্রত্যেকটা সিকোয়েন্স কি করে বুঝবো? এই যে i এর মান 1 হলে কচি, 2 হলে কচি, যে কোনো জায়গায় কচি। তাহলে অনেকগুলো আমরা কচি সিকোয়েন্স পেয়েছি, কোথায় পেয়েছি? রিয়ালে পেয়েছি। এবার কি বলতে পারি, যেহেতু রিয়াল নাম্বারের সেটটা হচ্ছে বা স্পেসটা কি জানি আমরা, as R is a complete metric space, তাহলে কমপ্লিট ম্যাট্রিক স্পেস মানে আর এর উপর যে কোনো কচি সিকোয়েন্স কনভার্জেন্ট হয়। তাহলে দ্য কচি সিকোয়েন্স, একটু আগে যে সিকোয়েন্সটাকে তোমরা বললে কচি, সেটা হচ্ছে xin is convergent, তাই না? ফর ইচ i belongs to natural number, প্রত্যেকটা i এর জন্য। তাহলে যেহেতু এই সিকোয়েন্সটা কি ছিল, কচি ছিল বলে এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট হচ্ছে। এই সিকোয়েন্সটা কচি, এবং কচি হওয়ার ফলে রিয়াল নাম্বারের সিকোয়েন্স যদি কচি হয় তাহলে সেটা কনভার্জেন্ট হবে, কারণ রিয়াল নাম্বারের সিস্টেম হচ্ছে কমপ্লিট ম্যাট্রিক স্পেস। ধরে নি xin গুলো, লিমিট xin, এরা সব xi কনভার্জ করছে, বুঝতে পারা গেছে? xin গুলো xi কনভার্জ করছে, তার মানে এই যে এইটা কোথায় কনভার্জ করবে? এটা x1n আছে, তাহলে কোথায় কনভার্জ করবে? i এর মান যদি 1 হয় কোথায় কনভার্জ করবে বলো? তাহলে i এর মান যদি 1 হয়, ধরো i এর মান 1, তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে এই সিকোয়েন্সটা x1n, কোথায় কনভার্জ করবে? x1 এ। i এর মান 2 হলে x2n, কোথায় কনভার্জ করবে? x2 তে। i এর মান 3 হলে কোথায় কনভার্জ করবে? x3n x3 তে। চলছে, বুঝতে পারছি? তাহলে এই সিকোয়েন্সটা এখানে, এই যে আমি যদি ধরো এটা অন্য কালি দিয়ে যদি ইউজ করি, ধরো আমি নীল কালি দিয়ে লিখছি, তাহলে এটা হচ্ছে x1 এ কনভার্জ করছে, এই সিকোয়েন্সটা x2 তে, এই সিকোয়েন্সটা xn এ, আরো চলছে। এবার এই যে x1 x2 এই যে নীল কালি দিয়ে যেগুলো পেয়েছি, সেখান থেকে আবার একটা সিকোয়েন্স তৈরি করলাম x1 x, এটাকে বললাম x একটা সিকোয়েন্স, তার মধ্যে তার ফার্স্ট টার্ম হচ্ছে x1, সেকেন্ড টার্ম x2, n এর টার্ম xn, আরো চলছে এইভাবে। তাহলে এই যে x যে সিকোয়েন্সটা আমাদের দেখাতে হবে, এই xn কচি সিকোয়েন্সটা x এ কনভার্জ করছে, বুঝতে পারলাম?
আমার মানে রেজাল্টটা বুঝতে পারা গেছে কি করতে চাইছি আমি? এই যে xn, এই যে কচি সিকোয়েন্স, সেটা কোথায় কনভার্জ করছে? এই যে এই এক্সটাতে কনভার্জ করছে। তাহলে x হচ্ছে x1 মানে এই কলাম যে সিকোয়েন্সটা ধরেছি তার লিমিট, x2 মানে এই যে এই সিকোয়েন্সটার লিমিট, xn মানে এই সিকোয়েন্সটার লিমিট, এবং এখানে প্রচুর সিকোয়েন্স আছে চলতে থাকছে। তাহলে একটা কাজ করি, ধরে নিচ্ছি লেট x i এর মান 1 হলে x1 তার ফার্স্ট টার্ম, i এর মান 2 হলে সেই সিকোয়েন্সটা x2 তে কনভার্জ করবে তার সেকেন্ড টার্ম। এইভাবে চলতে চলতে আমরা একটা সিকোয়েন্স তৈরি করলাম। এবার আমাদের প্রমাণ করতে হবে, টু প্রুভ দ্যাট, কি প্রমাণ করতে হবে? এই যে কচি সিকোয়েন্সটা যেটা ছিল একবারে প্রথমে, যে কচি সিকোয়েন্স, এই যে xn, সেই xnটা x এ কনভার্জ করছে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে দ্য কচি সিকোয়েন্স xn in L infinity, ঠিক আছে, is convergent to x। এটা প্রমাণ করতে হবে। বোঝাতে পারলাম হ্যাঁ কি না? ঠিক আছে, আচ্ছা কি করে প্রমাণ করবো এটা এক্স এ কনভার্ট করছে? খুব সিম্পল। দেখো আমরা এই ইকুয়েশনটাকে না একটা কাজ করি, এক নাম দিয়ে দিই, এগুলো সব মিটিয়ে দিচ্ছি। এটাকে আমরা এক নাম দিয়ে দিই, এটাকে এই ইকুয়েশনটাকে, ঠিক আছে, এটাকে আমরা এক নাম দিয়ে দিই। আচ্ছা এই যে এক, সেই এক থেকে দেখো এর আগের দিনের মতো যদি আমরা n কে টেন্স টু ইনফিনিটিভ করি, আচ্ছা একটা আরেকবার লিখছি, ঠিক আছে, ফ্রম 1 কি পেয়েছি আমরা? মড অফ xim মাইনাস xin, এটা হচ্ছে লেস দ্যান এপসিলন ফর অল mn greater than equal to k and for each I belongs to natural number, ঠিক আছে। আচ্ছা টেকিং n tends to infinity, n টাকে আমরা ইনফিনিটিভ করে দিলাম। n যদি টেন্স টু ইনফিনিটিভ হয় তাহলে বলো এই যে xin কোথায় কনভার্জ করে? n টেন্স টু ইনফিনিটিভ হলে xin xi কনভার্জ করে। তাহলে এখানে কি করছি? xim মাইনাস এই যে xin ছিল, এটা কোথায় কনভার্জ করছে? xi, সেটা আমরা অলরেডি পেয়ে গেছি, মাইনাস xi। আচ্ছা এখানে না যখনই তুমি টেন্স টু ইনফিনিটিভ বসাবে, যখনই টেন্স টু ইনফিনিটিভ বসাবে না, তখন এটা না লেস দ্যান ইকুয়াল টু হয়ে যায়, ঠিক আছে, এটা মাথায় রাখবে ফর অল। আচ্ছা m greater than equal to k, n আর বলার দরকার নেই। কেন n বলার দরকার নেই? কারণ অলরেডি বলছিলাম স্যার xi ড্যাশ করলে ভালো হতো স্যার। হ্যাঁ স্যার যে কনভার্জেন্স যে স্যার ধরেছেন লিমিট ইনস্ট্যান্স টু ইনফিনিটি xim হ্যাঁ ইকুয়াল টু xi, স্যার ওটা xi ড্যাশ ধরলে ভালো হতো। কারণ সিকোয়েন্সে তো স্যার x টার্ম গুলো x1 x2 ও আচ্ছা এটাকে বলছি xi ড্যাশ ধরবো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খারাপ কথা বলনি। কেন বলতো? কারণ সিকোয়েন্সের টার্মগুলো হচ্ছে অলরেডি এই যে x1 x2, তো তাদের মধ্যে একটা ডিফারেন্স চলে আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, এই যে x1 x2, তাহলে একটা কাজ করি, এগুলোকে xi ড্যাশ ধরে নিই। এর আগের দিন মনে xi ড্যাশই ধরেছিলাম, হ্যাঁ, কারণ না হলে এদের মধ্যে আবার কনফিউশন তৈরি হবে। কারেক্ট। তাহলে এটাকে কাজ করি xi ড্যাশ, ঠিক আছে, xi ড্যাশ মানে এটাকেও তাহলে একটা কাজ করি, এটাকে তাহলে x ড্যাশ ধরি আর এটা xi ড্যাশ, ঠিক আছে, একই ব্যাপার। এটাকে তাহলে x ড্যাশ ধরি, যখন এখানে xi ড্যাশ ধরছি প্রত্যেকটা টার্ম, তখন x ড্যাশ ধরছি। কারেক্ট। আচ্ছা তাহলে হয়ে গেল। তাহলে এখানে কত হয়ে গেল? এটা xi ড্যাশে যাবে, ঠিক আছে, ক্লিয়ার। দেখো or for each I belongs to natural number। এবার প্রত্যেকটা i এর জন্য xim মাইনাস xi ড্যাশ লেস দ্যান ইকুয়াল টু এপসিলন, প্রত্যেকটা i এর জন্য। তাহলে প্রত্যেকটা i এর জন্য xim মাইনাস xi ড্যাশ তার মডটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু এপসিলন। তাহলে যদি আমি তার উপর সুপ্রিমাম নিই, অসুবিধা আছে কারোর? সুপ্রিমামটাও কি হবে?
লেস দ্যান ইকুয়াল টু পজিটিভ এপসিলন। কেন? কারণ প্রত্যেকটা আই এর জন্য এই টার্মটি কি, এই যে এই মডটা কি, মডটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু এপসিলন প্রত্যেকটা আই এর জন্য। তাহলে সমস্ত আই এর জন্য যদি এটা ট্রু হয় তাহলে তার সুপ্রিমামের জন্য ট্রু হবে। আচ্ছা, সুপ্রিমামটা কার উপর নিচ্ছে? আই এর উপর নিচ্ছি। তাহলে এখানে আর ফর ইচ বলার দরকার নেই, ফর ইচ আগের লাইনে বলবো, এই লাইনে কেন, এই লাইনে আমি আই নিয়ে ফেলেছি এখানে। এবার বলো, এখানে যদি এম এর জায়গায় এন থাকতো তাহলে এটা কার ডেফিনিশন? কে বলতে পারে? এম এর জায়গায় ধরো এন বসিয়ে দিলাম, এখানে এম এর জায়গায়, তার পরের লাইনে এন, একই ব্যাপার। সুপ্রিমাম অফ আই বিলং করছে ন্যাচারাল নাম্বারে, এখানে এক্স আই, এম এর জায়গায় এন বসালাম, একই ব্যাপার। যেখানে যেখানে এন আছে সেখানে সেখানে এম, যেখানে যেখানে এম আছে সেখানে সেখানে এন বসালাম। আচ্ছা, এপসাইলন মানে লেস দ্যান 2 এপসাইলন ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু কে। কেউ জানো এই সুপ্রিমাম মানে কি? এটা কি? সুপ্রিমাম অফ এক্স আই এন মাইনাস এক্স আই ড্যাশ, এটা কি জানো? এটা হচ্ছে ডি ইনফিনিটিভ এক্স আই এন, মানে এই যে এক্স আই এন, এক্স এন টার্মটা, এক্স আই এন দেখো, এক্স ওয়ান এন, এক্স টু এন, এক্স এন এন, আর এক্স আই ড্যাশ, এক্স ওয়ান ড্যাশ, এক্স টু ড্যাশ, এই যে এক্স ওয়ান ড্যাশ, এক্স টু ড্যাশ, এক্স এন ড্যাশ। তার মানে এটা ডি ইনফিনিটিভ কি হবে? এক্স এন কমা এক্স লেস দ্যান 2 এপসাইলন ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু কে। অর এটা মানে কি? এটা মানে এক্স এন সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করছে? সরি, এটা এক্স ড্যাশ ধরেছি না আমরা, এটা এক্স ড্যাশ ধরেছি, কোথায় কনভার্জ করছে? এক্স ড্যাশটা। তাহলে এই যে এক্স এন, এই সিকোয়েন্সটা এক্স ড্যাশে কনভার্জ করছে, সেটা কমপ্লিট। কি বলতে পারি এখান থেকে? এক্সেনটা এল ইনফিনিটিভে ছিল একটা কচি সিকোয়েন্স, দেখো কি করে করেছিলাম। এক্সেনটা হচ্ছে এল ইনফিনিটিভের একটা কচি সিকোয়েন্স, সেই কচি সিকোয়েন্সটা কি করছে দেখাচ্ছি, কনভার্জ করছে। কোথায় কনভার্জ করছে? এই যে এক্স ড্যাশে কনভার্জ করছে। তাহলে কি বলতে পারি? এক্সেনে যে কচি, এল ইনফিনিটিভে যে কচি সিকোয়েন্স ছিল এক্সেন, সেটা কনভার্জ করছে এক্স ড্যাশে। তাহলে কি বলতে পারি আমরা, বলো? বলতে পারি যে এল ইনফিনিটিভটা কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস। আমরা কি বলতে পারি যে এল ইনফিনিটিভ একটা কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস? এটা কি বলতে পারি? স্যার এল ড্যাশ স্যার এল ইনফিনিটিভ আছে কিনা দেখাতে হবে। পারি না, কারণ এক্স ড্যাশটা যেখানে কনভার্জ করছে, এই যে এক্স এন সিকোয়েন্সটা যেখানে কনভার্জ করছে, কচি সিকোয়েন্সটা কনভার্জ করছে, ভালো কথা, এক্স ড্যাশ, কিন্তু এক্স ড্যাশটা কি এল ইনফিনিটিভে আছে? তাহলে উই হ্যাভ টু শো দ্যাট, আমাদেরকে এবার আরো এক্সট্রা দেখাতে হবে। কি দেখাতে হবে? যে এক্স ড্যাশ যেখানে কনভার্জ করছে সেই লিমিটটা এল ইনফিনিটিভে থাকতে হবে, স্পেসের মধ্যে কনভার্জ করতে হবে, বাইরে করলে হবে না। তাহলে এক্স ড্যাশ যদি এল ইনফিনিটিভে থাকে, ভালো করে বোঝো, এক্স ড্যাশ মানে এই সিকোয়েন্সটা, এই রিয়াল সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা এল ইনফিনিটিভে থাকা মানে এই সিকোয়েন্সটা হচ্ছে বাউন্ডেড, এটা দেখাতে হবে, তাই না? এই সিকোয়েন্সটা এল ইনফিনিটিভে থাকা মানে এই সিকোয়েন্সটাকে দেখাতে হবে বাউন্ডেড। তাহলে এই সিকোয়েন্সটা কি করে বাউন্ডেড দেখাবো? খুব সিম্পল, দেখো আমার এটা হচ্ছে এক্স ড্যাশ, তার ফার্স্ট টার্ম হচ্ছে এক্স ওয়ান ড্যাশ, সেকেন্ড টার্ম হচ্ছে এক্স টু ড্যাশ, এভাবে চলছে। এই সিকোয়েন্সটাকে বাউন্ডেড দেখাতে হবে, এই এক্স ড্যাশটাকে সিকোয়েন্সটাকে দেখাতে হবে এল ইনফিনিটিভে, তার মানে বাউন্ডেড রিয়াল সিকোয়েন্স। তাহলে রিয়াল অলরেডি হয়ে গেছে, কারণ প্রত্যেকটা টার্ম রিয়াল। এই যে কনভার্জ করছে রিয়ালের সিকোয়েন্স, রিয়ালে কনভার্জ করছে, তাহলে এটা রিয়াল। তাহলে আই এর জন্য সব রিয়াল, তাহলে এক্স ওয়ান ড্যাশ রিয়াল, এক্স টু ড্যাশ রিয়াল, এক্স এন ড্যাশ রিয়াল, এগুলো সব রিয়াল, কিন্তু বাউন্ডেড হচ্ছে কিনা সেটা দেখাতে হবে। কি করে বাউন্ডেড হচ্ছে দেখাবো? বাউন্ডেড এর জন্য প্রত্যেকটা টার্ম এক্স আই ড্যাশ, এক্স টু ড্যাশ, এক্স থ্রি ড্যাশ, তাহলে প্রত্যেকটা টার্ম মানে একটা কাজ করি, এক্স এন ড্যাশ, প্রত্যেকটা টার্ম, ঠিক আছে, এক্স এন ড্যাশ, এটাকে দেখাতে হবে লেস দ্যান ইকুয়াল টু সাম ক্যাপিটাল এম, এটাই, তাহলে আর কিছু নেই দেখানো। আচ্ছা, এক্স এন ড্যাশ এটাকে আমরা এইভাবে লিখতে পারি, বা এক্স এন না করে না এক্স আই করি, তাহলে সুবিধা হবে তোমাদের। এক্স আই ড্যাশ মানে এক্স আই মাইনাস এক্স আই এন, আচ্ছা এক্স আই ড্যাশ প্লাস এক্স আই এন, এরকম ভাবে ভাঙলাম। তার ফলে কি হলো? এই জিনিসটা সেম থেকে গেল, যে মাইনাস প্লাস একই জিনিস। আচ্ছা, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, এটা লেস দ্যান ইকুয়াল টু হচ্ছে এক্স আই ড্যাশ মাইনাস এক্স আই এন তার মড প্লাস এক্স আই এন। আচ্ছা, এটা কার জন্য? এটা হচ্ছে ফর অল আই বিলংস টু ন্যাচারাল নাম্বার, ফর অল আই বিলংস টু ন্যাচারাল নাম্বার, হবে কিনা দেখো। এক থেকে কি পাই? এক বলছি, এই যে এখান থেকে কি পাই? এক্স আই এম মাইনাস এক্স আই ড্যাশ, কি পাই? তো এম এর জায়গায় যদি এন করি, এই যে এম এর জায়গায় এন নিলে কি পাই? এক্স আই এম মাইনাস এক্স আই ড্যাশ, বা এক্স আই এন মাইনাস এক্স আই ড্যাশ, কি পাই? লেস দ্যান ইকুয়াল টু এপসাইলন।
এই যে দেখো লেস দ্যান ইকুয়াল টু এপসাইলন পাই কিনা? আমার কথাটা কি বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি, না বুঝতে পারছো না? আচ্ছা, তাহলে এটা হলো হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু এপসাইলন, এই যে এইটা। আর এইটা xin, খুব ভালো করে দেখো xin, এই যে xin মানে x1n x2n xnn, এটা হচ্ছে একটা বাউন্ডেড সিকোয়েন্স। xn এই যে এই টার্মটা হচ্ছে বাউন্ডেড, এই টার্মটা যদি বাউন্ডেড হয় তাহলে তার প্রত্যেকটা টার্মের মড কি হবে বুঝতে পারছি? এই সিকোয়েন্সটা যদি বাউন্ডেড হয়, এই যে এইটা যদি বাউন্ডেড হয়, এটা বাউন্ডেড সিকোয়েন্স, তাহলে এখানে আমি লিখছি বাউন্ডেড সিকোয়েন্স মানে তার প্রত্যেকটা টার্ম মানে মড অফ, এই যে এখান থেকে কি পাই, মড অফ xin লেস দ্যান ইকুয়াল টু সাম ক্যাপিটাল M, পাই না? যেহেতু এই সিকোয়েন্সটা বাউন্ডেড, আমি কি বোঝাতে পারছি? তাহলে কি লিখতে পারি, এটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু ক্যাপিটাল M, কারণ অ্যাজ xn x1n x2n ডট ডট করে is a bounded sequence, তাহলে there exist a positive real number capital M such that mod of xin গুলো সবসময় কি হবে, less than equal to capital M for all I belongs to natural number। তাহলে এটা কত হলো, এপসাইলন প্লাস m মানে m ড্যাশড, কার জন্য হলো, for all I belongs to natural number। ক্লিয়ার? তাহলে xi ড্যাশড গুলো দেখো লেস দ্যান ইকুয়াল টু এরকম m ড্যাশড, তাহলে xi ড্যাশ গুলো যদি লেস দ্যান ইকুয়াল টু m ড্যাশড হয়, তার মানে x1 ড্যাশড x2 ড্যাশড ফর অল I, তাহলে প্রত্যেকটা টার্ম হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু m ড্যাশড। তাহলে সেই ক্ষেত্রে বলতে পারি x ড্যাশড, এই যে সিকোয়েন্সটা is a bounded sequence। আর রিয়াল আমরা জানি, অতএব xn টা x ড্যাশে কনভার্জ করেছে আর x ড্যাশটা কোথায় আছে, l ইনফিনিটিভে। অতএব l ইনফিনিটিভ ইজ এ কমপ্লিট ম্যাট্রিক স্পেস, কারণ কচি সিকোয়েন্সটা x ড্যাশে কনভার্জ করছে আর x ড্যাশটা হচ্ছে l ইনফিনিটিভে আছে। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো, দেখো বুঝতে পারলে কিনা, এই জায়গাটা বুঝতে পারলে কিনা। তার আগে অবধি আশা করি বুঝতে পেরেছি যে কি করলাম। এবার এই জায়গাটাই হচ্ছে একটু বোঝার, যে আমরা x ড্যাশ এই সিকোয়েন্সটা l ইনফিনিটিভে থাকা মানে তার প্রত্যেকটা টার্মের মড হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু সাম একটা আপার বাউন্ড হবে। তাহলে তার প্রত্যেকটা টার্মের মড মানে xi ড্যাশ, এই যে x1 ড্যাশ x2 ড্যাশ, তাহলে xi ড্যাশ প্রত্যেকটা টার্ম কি করে, ফর অল I, তাহলে i এর মান 1 বসালে x1 ড্যাশ, i এর মান 2 বসালে x2 ড্যাশ, i এর মান 3 বসালে x3 ড্যাশ, তাহলে সব টার্ম। এটাকে কিভাবে ভাঙলাম, xi ড্যাশ মাইনাস xin প্লাস xin, একই ব্যাপার, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। আচ্ছা এইটা এবার দেখো, এই যে লেস দ্যান ইকুয়াল টু এপসাইলন ফর অল m গ্রেটার দ্যান ইকুয়াল টু k। আচ্ছা এখানে m আছে বলে m, এখানে n আছে বলে তাহলে n নিব, যদি n থাকে তাহলে এখানে n আছে বলে n নিব, কিন্তু এখানে পরবর্তীকালে n টা কেন দিলাম না জানো, কারণ আলটিমেটলি দেখো এখানে কোনো n নেই, তো আলটিমেটলি এখানে আমি কন্ডিশনে n নিয়ে আমার কি হবে, যখন এখানেই কোনো n নেই, সেই জন্য পরবর্তীকালে n টাকে আমি লিখলাম না, নাহলে এখানে ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু k এর জন্য এটা হবে লেস দ্যান ইকুয়াল টু এপসাইলন। কিন্তু কেন আমি এখানে n এর উল্লেখ করলাম না, কারণ বাঁ দিকে দেখো কোনো n ই নেই, তো আলটিমেটলি বাঁ দিকে যখন n নেই তখন n এর কন্ডিশনটা আমার লিখে লাভ নেই, সেই জন্য শুধুমাত্র এটা লেস দ্যান ইকুয়াল টু এপসাইলন। আর এটা কত, একটা m, কেন এটা m, কারণ ওই যে প্রত্যেকটা টার্ম xn ওটা l ইনফিনিটিভে ছিল, x1 l ইনফিনিটিভ, কচি সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম হচ্ছে l ইনফিনিটিভে ছিল, তার জন্য তাহলে তারাও একটা বাউন্ডেড সিকোয়েন্স হবে। আলটিমেটলি এটা প্লাস এটা হচ্ছে m ড্যাশ হয়ে গেল। আর তার ফলে কি বলতে পারি, প্রত্যেকটা i এর জন্য xi ড্যাশ গুলো, তার মানে x1 ড্যাশ x2 ড্যাশ এরা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু ক্যাপিটাল m ড্যাশ, তার মানে x ড্যাশ এই সিকোয়েন্সটা হচ্ছে একটা বাউন্ডেড সিকোয়েন্স এবং রিয়াল, সেটা আমরা ইজিলি বলতে পারি। তাহলে xn ড্যাশটা x ড্যাশে কনভার্জ, xn গুলো x ড্যাশে কনভার্জ করছিল এবং x ড্যাশটা l ইনফিনিটিভ হয়ে গেল। কেন l ইনফিনিটিভ হয়ে গেল, কারণ এটা হচ্ছে একটা রিয়াল বাউন্ডেড সিকোয়েন্স। রিয়াল বাউন্ডেড সিকোয়েন্স মানে সেটা হচ্ছে l ইনফিনিটিভে থাকবে, তাহলে l ইনফিনিটিভ হচ্ছে একটা কমপ্লিট ম্যাট্রিক স্পেস। ক্লিয়ার? বোঝাতে পারলাম? প্রুফড। দেখো নেক্সট, এবার আমরা এই স্পেসটা নিয়ে আলোচনা করব, সি অফ এ বি, এটাই হচ্ছে আমাদের লাস্ট খুব ইম্পর্টেন্ট একটা স্পেস, দ্য সেট স্পেস অফ অল কন্টিনিউয়াস ফাংশনস অন এ বি।
ঠিক আছে, প্রুভ দ্যাট C of AB is a complete metric space. C of AB সম্পর্কে আইডিয়া মনে হয় সবারই আছে, না একটু বলে দেব? C of AB এটা কি আসলে? The space of The set of all continuous function. the set of বা একটা স্পেস, যেহেতু জেনে গেছি আমরা ম্যাট্রিক্স স্পেস হয়, তাহলে the space of all continuous functions, ঠিক আছে, on AB। তার মানে যদি আমি বলি যে f C of AB তে আছে, তাহলে f কি হবে? f হচ্ছে ক্লোজড AB থেকে R একটা ফাংশন, এবং কি ধরনের ফাংশন? কন্টিনিউয়াস, তাই না? আমি কি বোঝাতে পারলাম? আচ্ছা, তো আমরা না f এর বদলে যদি আমি x দিই, বলি যে x C of AB তে আছে, তার মানে কি? ধরো বললাম x C of AB তে আছে, f এর বদলে x, তাহলে কি হবে? x কি হবে? x হচ্ছে একটা ফাংশন, এটা মাথায় থেকে, x হচ্ছে AB থেকে R একটা ফাংশন, এবং কিরকম ফাংশন? কন্টিনিউয়াস। আমি কি বোঝাতে পারছি? x যদি C of AB তে থাকে, তাহলে x হচ্ছে একটা ফাংশন, কোথা থেকে কোথায়? AB থেকে R, ঠিক আছে? এই ফাংশনটা হচ্ছে x, f এর বদলে x দিলাম, আর কিছুই না। তাহলে x হচ্ছে কোথা থেকে কোথায় ফাংশন? C of AB তে থাকা মানে x হচ্ছে একটা ফাংশন AB থেকে R, এটা যাতে মাথায় থাকে, এবং কি ধরনের ফাংশন? ফাংশনটা কন্টিনিউয়াস। এবার ধরো AB তে একটা পয়েন্ট আছে t, এটা একটা পয়েন্ট t, t হচ্ছে একটা পয়েন্ট AB, তাহলে xt কোথায় থাকবে? কে বলতে পারে? xt মানে t এর ইমেজ কোথায় থাকবে? xt কোথায় থাকবে? আরে থাকবে স্যার, আরে থাকবে। আরে থাকবে। আচ্ছা, তাহলে ব্যাপারটা বুঝতে হবে। x C of AB তে আছে মানে x হচ্ছে একটা ফাংশন, x হচ্ছে ফাংশন C of AB তে যদি থাকে, তাহলে t এর জন্য xt গুলো আরে থাকবে, যেখানে t হচ্ছে AB তে, তাহলে t AB তে, xt আরে, আর x হচ্ছে C AB তে, এই জায়গাটা মাথায় যেতে থাকে। তার মানে t হচ্ছে একটা নাম্বার AB এর মধ্যে, xt ও একটা নাম্বার, এটাও রিয়েল নাম্বার, তাহলে t একটা রিয়েল নাম্বার ক্লোজড AB তে, xt একটা রিয়েল নাম্বার, xt মানে x ফাংশনের যখনই t এর ইমেজ, এটা কিন্তু x ফাংশন দ্বারা t এলিমেন্টের ইমেজ, টিটা কি? t হচ্ছে একটা রিয়েল নাম্বার AB এর মধ্যে আছে, তাহলে একটা রিয়েল নাম্বার AB এর মধ্যে থেকে যদি নিই, তাহলে x যদি তার উপর লাগাই, ফাংশন যদি তার উপর কাজ করে, তাহলে সেটা হচ্ছে রিয়েল নাম্বার, xt মানে রিয়েল। কিন্তু যদি শুধু x বলি, সেটা হচ্ছে একটা ফাংশন, x এর উপর t লাগিয়ে দাও মানে সেটা একটা রিয়েল নাম্বার, আর x মানে একটা ফাংশন। অনেকটা এরকম যে f একটা ফাংশন, কিন্তু ft মানে সেটা আরে আছে, রিয়েল নাম্বার। বুঝতে পারলাম ব্যাপারটা এরকম। এবার এই যে C of AB, তার উপর আমরা অনেকগুলো, ঠিক আছে, এর উপর আমরা অনেকগুলো স্পেস, সরি ম্যাট্রিক ডিফাইন করেছিলাম, জানি না কজনের মনে আছে। একটা ম্যাট্রিক ডিফাইন করেছিলাম D1, আমি 1 বলছি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন a টু b। আচ্ছা, D1টা একটা কাজ করি এরকম ভাবে, আমি এখন D1 তখন মানে f আর g দিয়ে করেছিলাম, তাহলে এরকম ভাবে ft মাইনাস gt dt, এখানে t হচ্ছে কোথায় আছে? ক্লোজড AB তে আছে, ঠিক আছে? আচ্ছা, যদি এবার fg এর বদলে আমি xy দিয়ে করি, fg ফাংশনটা না করে যদি xy করি, তাহলে কি হবে? এখানে x একটা ফাংশন, y একটা ফাংশন, তাহলে এই জায়গাটা হয়ে যাবে xt, আর এই জায়গাটা মাইনাস yt, মনে আছে এরকম করেছিলাম? আচ্ছা, যদি d2xy করি, তাহলে a টু b, d2 মানে হচ্ছে xt মাইনাস yt তার হোল স্কোয়ার, তার উপর ইন্টিগ্রেশন, টোটালটার উপর হোল টু দি পাওয়ার হাফ, t যেখানে ক্লোজড AB তে আছে। এরকম ভাবে যদি dp করি, কেউ বলতে পারবে dp হলে কত হবে? ইন্টিগ্রেশন a টু b
mod of xt minus yt তার হোল টু দি পাওয়ার p dt টোটালটার উপর হোল টু দি পাওয়ার 1/p, এখানে t ক্লোজড a b তে আছে। আর যদি d ইনফিনিটিভ করি 1 হয়ে গেল, 2 হয়ে গেল, p হয়ে গেল, আর d ইনফিনিটিভ কি হবে কে বলতে পারে? সুপ্রিমাম সুপ্রিমাম অফ টি ইনফিনিটিভ মানে সুপ্রিমাম, বা এখানে ম্যাক্সিমামও হয়, ম্যাক্সিমাম লিখলেও হয়, কারণ একমাত্র বলেছিলাম যেহেতু ক্লোজ ডেবিতে কন্টিনিউয়াস ফাংশনে সুপ্রিমাম আর ম্যাক্সিমাম সেম হয়। যাই হোক, সুপ্রিমাম ম্যাক্সিমাম যেটা ইচ্ছা নিতে পারো, সুপ্রিমাম আর ম্যাক্সিমাম এখানে সেম হবে, কারণ এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ফাংশন এবং ক্লোজড এবং বাউন্ডেড ইন্টারভ্যালে, তাহলে তার সুপ্রিমাম ইনফিমাম সুপ্রিমাম ম্যাক্সিমামটা একই হয়। আচ্ছা, কার কার এক্সটি মাইনাস ওয়াইটি তার মড, এখানে টি বিলং করছে ক্লোজ ডেবিতে। তো আমাদেরকে এখানে বলেছে দেখাও সি এ বি এটা হচ্ছে একটা কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস। এবার কোশ্চেনটা হচ্ছে তোমরাই বলবে যে এই যে ম্যাট্রিক্স স্পেসটা যে কমপ্লিট দেখাতে হবে কোন ম্যাট্রিকের রেসপেক্টে, অনেকগুলো ম্যাট্রিক আছে তো আমরা এটা দেখাবো একটা কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস উইথ রেসপেক্ট টু ডি ইনফিনিটি। কার রেসপেক্টে? ডি ইনফিনিটি। তাহলে সি এ বি এটা হচ্ছে ডি ইনফিনিটিভের রেসপেক্টে কমপ্লিট। এবং তোমাদের বলে রাখি ডি ইনফিনিটিভ এর রেসপেক্টে যেহেতু সিএবিটা কমপ্লিট হচ্ছে, ডি1 ডি2 ডিপি এদের রেসপেক্টে সিএবিটা কমপ্লিট হয় না, এদের রেসপেক্টে সিএবি কমপ্লিট হয় না। এটা একটু জেনে রাখবে, অনেক সময় অনেক জায়গায় কোশ্চিন আসে, একটু একটা হায়ার জিনিস, কিন্তু এরা জেনে রাখবে যে এদের রেসপেক্টে নট কমপ্লিট। ডি1 তার রেসপেক্টে হয় না, ডি2 তার রেসপেক্টে, ডিপি তার রেসপেক্টে হয় না, কিন্তু ডি ইনফিনিটিভের রেসপেক্টে এর রেসপেক্টে কমপ্লিট হয়। তাহলে যখনই কোথাও কোশ্চিন দেবে সিএবি কমপ্লিট কিনা, তখনই বুঝে নিবে যে এটা হচ্ছে ডি ইনফিনিটিভ যদি দেয় তাহলেই কমপ্লিট, আদারওয়াইজ কিন্তু এই স্পেসটা কমপ্লিট হয় না। তাহলে কোনো একটা স্পেসের কমপ্লিটনেস বা সিকোয়েন্সের কনভার্জেন্সটা সবসময় স্পেসের ম্যাট্রিকটার উপর ডিপেন্ড করে, তার একটা উদাহরণ এর আগে কিন্তু আমরা দিয়েছিলাম। তাহলে এগুলো সব বাকিগুলো মিটিয়ে দিই, কারণ এর রেসপেক্ট হয় না। তাহলে আমাদের যেটা মুখ্য বিষয় সেটা হচ্ছে ডি ইনফিনিটিভ, তার মানে এই যে সুপ্রিমাম বা যেটাকে বলা হয় ইউনিফর্ম ম্যাট্রিক্স, সেই ইউনিফর্ম ম্যাট্রিকের রেসপেক্টে এটা কমপ্লিট হয়। বুঝতে পারা গেছে? তাহলে একেবারে পরিষ্কার করে বলি, এই সমস্ত জিনিসপত্র বাদ, সেটা হচ্ছে এক্স যদি একটা আর ওয়াই যদি সি অফ এবি তে থাকে, দুটো ফাংশন এক্স আর ওয়াই যদি সি অফ এবি তে থাকে, তাহলে ডি ইনফিনিটিভ এক্স ওয়াই কত হবে? সুপ্রিমাম বা ম্যাক্সিমাম যা ইচ্ছা বলতে পারো, অফ এক্স টি মাইনাস ওয়াই টি, যেখানে এক্স আর ওয়াই হচ্ছে ফাংশন, যেখানে টি বিলং করছে ক্লোজড অফ এবি। বাস, আমি কি বোঝাতে পারলাম? এটা হচ্ছে তার ম্যাট্রিকটা। তাহলে এবার আমাদের দেখাতে হবে সি এবি ডি ইনফিনিটিভের রেসপেক্টে একটা কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস। দেখো প্রুফ কি করে দেখাবো, একই পদ্ধতি, একবারে সেম নিয়ম। ধরে নি কমপ্লিট দেখাতে গেলে একটা কচি সিকোয়েন্স এক্সএন, তোমরাই বুঝতে পারবে এবার যে এত একই জিনিস যখন করাচ্ছি তোমাদের, এবার দেখবে যে এগুলো খুব ইজি হয়ে গেছে ব্যাপারটা। এক্সএনটা হচ্ছে একটা কচি সিকোয়েন্স। আচ্ছা, কোথায় কোন স্পেসটা কমপ্লিট? সি অফ এবি। তাহলে সি অফ এবি তে একটা কচি সিকোয়েন্স, একটা এপসাইলন চুজ করি। আচ্ছা, কে বলতে পারে এক্সএন যদি একটা কচি সিকোয়েন্স হয় সি এবি তে, ধরো এটা এক্সএন, তার ফার্স্ট টার্ম হচ্ছে x1, কি হবে, কোথায় থাকবে বলো? x1 কোথায় থাকবে, কে বলতে পারে? তার ফার্স্ট টার্ম কোথায় থাকবে? খুব সিম্পল তো, যদি এটা রিয়াল সিকোয়েন্স হতো তাহলে তার প্রথম প্রত্যেকটা টার্ম কোথায় থাকতো? রিয়ালে থাকতো। এটা যেহেতু সিএবি তে সিকোয়েন্স হয়েছে, তাহলে তার প্রত্যেকটা টার্ম কোথায় থাকবে? তার ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, এটা কোথায়, প্রত্যেকে কোথায় থাকবে? x1 x2 x3, এটা কোথায় থাকবে? সব ইচ এন্ড এভরি টার্ম সি তে থাকবে, সি অফ এবি তে থাকবে। এটা সিএবি এর সিকোয়েন্স, তাহলে তার প্রত্যেকটা টার্ম সিএবি তে, x2 সিএবি তে, x3 সিএবি তে, xn xm m এর টার্ম সিএবি তে, n এর টার্ম সিএবি তে, প্রত্যেকটা টার্ম সিএবি তে। এবার x1 সিএবি তে থাকা মানে কে বলতে পারে?
x1 যদি CAB তে থাকে তার মানে x1 টা কি? x1 টা হচ্ছে একটা ফাংশন, কোথা থেকে কোথায়? AB থেকে RA। কিরকম ফাংশন? কন্টিনিউয়াস। x2 CAB তে আছে, তাহলে x2 হচ্ছে একটা ফাংশন, কোথা থেকে কোথায়? AB থেকে RA। কিরকম ফাংশন? কন্টিনিউয়াস। এটা কি আমি কি লিখিয়ে দিব এগুলো, না ব্যাপারটা বুঝতে পারছো? xn টা হচ্ছে একটা কচি সিকোয়েন্স C অফ AB তে, তাহলে তার ফার্স্ট টার্ম x1 C অফ AB তে আছে। C অফ AB তে থাকা মানে x1 টা হচ্ছে AB থেকে আর এবং কন্টিনিউয়াস ফাংশন, তাহলে x1 কি? x1 একটা ফাংশন, তাহলে এটা হচ্ছে একটা ফাংশনের সিকোয়েন্স। এই যে xn টা হচ্ছে সিকোয়েন্স, কার সিকোয়েন্স? যার প্রত্যেকটা টার্ম একটা করে কন্টিনিউয়াস ফাংশন, তাহলে কন্টিনিউয়াস ফাংশনের সিকোয়েন্স। আগেরবার দেখবে, আগেরবার কি করেছিলাম যে xn হচ্ছে একটা কচি সিকোয়েন্স ইন L ইনফিনিটিভ। L ইনফিনিটিভ থাকা মানে তার প্রত্যেকটা টার্ম L ইনফিনিটিভে আছে। আর এবার কি বলছি? এবার বলছি xn টা হচ্ছে CAB তে, তাহলে CAB তে থাকা মানে কচি সিকোয়েন্স CAB তে, তার মানে তার প্রত্যেকটা টার্ম CAB তে আছে। ফার্স্ট টার্ম CAB তে, সেকেন্ড টার্ম CAB তে, থার্ড টার্ম CAB তে, তাহলে CAB তে থাকা মানে কি? আগেরবার কি হয়েছিল? আগেরবার L ইনফিনিটিভ ছিল প্রত্যেকটা টার্ম। প্রত্যেকটা টার্ম L ইনফিনিটিভ থাকা মানে প্রত্যেকটা টার্ম হচ্ছে একটা করে বাউন্ডেড রিয়েল সিকোয়েন্স। আবার এবার প্রত্যেকটা টার্ম CAB তে আছে, তার মানে প্রত্যেকটা টার্ম একটা করে কন্টিনিউয়াস ফাংশন AB থেকে আরে। x2 CAB তে আছে, তাহলে x2 হচ্ছে একটা কন্টিনিউয়াস ফাংশন AB থেকে আর। x3 CAB তে আছে, xm CAB তে আছে, তাহলে এরা প্রত্যেককে হচ্ছে একটা করে কন্টিনিউয়াস ফাংশনস ফ্রম AB টু আর। আমি কি বোঝাতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, ধরে নি xn টা হচ্ছে এরকম x1 x2 x3 xm xn ডট ডট, ঠিক আছে? আচ্ছা, এটা কোথায় আছে? CAB তে আছে। তাহলে CAB তে যদি থাকে তাহলে এটা CAB তে, 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 তাহলে প্রত্যেকটা CAB তে। অতএব x1 CAB তে, দ্যাট ইজ x1 হচ্ছে AB থেকে R and continuous on AB। বুঝতে পারছি বিষয়টা? নেক্সট x2 কি হবে? এগুলো কিন্তু লেখার কোনো প্রয়োজন নেই, তবুও আমি তোমাদেরকে ডিটেলসে লেখাচ্ছি। পরীক্ষাতে যদি এগুলো না লেখো কোনো অসুবিধা নেই, কারণ এগুলো বোঝাই যাবে। x2 সেকেন্ড টার্ম, এই যে ফার্স্ট টার্ম হয়ে গেল, এবার সেকেন্ড টার্ম C অফ AB তে, দ্যাট ইজ, আমি আরো তোমাদেরকে ভেঙে ভেঙে লিখছি, x2 হচ্ছে AB থেকে আরে এবং কন্টিনিউয়াস অন AB। একই রকম ভাবে সবগুলো হবে, ঠিক আছে? আচ্ছা, এবার যেহেতু কচি সিকোয়েন্স xn টা, তাহলে ডেফিনেশন ইউজ করে কি বলতে পারি? তাহলে এই যে এপসিলনটা চুজ করেছি তার জন্য দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার, ধরলাম k such that d ইনফিনিটিভ, ঠিক আছে? আমরা কিন্তু ইনফিনিটিভ নিয়েছি, দেখো ইনফিনিটিভ এর রেসপেক্টে কমপ্লিট হয়, অন্যান্য ক্ষেত্রে কমপ্লিট হয় না। তাহলে d ইনফিনিটিভ xm, xn লেস দেন এপসাইলন ফর অল mn গ্রেটার দেন ইকুয়াল টু k। এবার তোমরা আমাকে বলো d ইনফিনিটিভ অর এই যে d ইনফিনিটিভ xm, xn কত হবে? d ইনফিনিটিভ x, y কত হয়? সুপ্রিমাম অফ xt মাইনাস yt, সুপ্রিমাম অফ xt মাইনাস yt, যেখানে t বিলংস করছে ab তে, d ইনফিনিটিভ x, y। এবার d ইনফিনিটিভ xm, xn, xm মানে যে m এর টার্ম, xn মানে n এর টার্ম, তাহলে এরা আবার কোথায় আছে? সব CAB তে আছে। xm এই যে ডট ডট করে এরা সব CAB তে, এটাও CAB তে, তার মানে এটাও কন্টিনিউয়াস ফাংশন, এটাও কন্টিনিউয়াস ফাংশন। তাহলে xm হচ্ছে একটা ফাংশন, xn হচ্ছে একটা ফাংশন ab থেকে আরে। তাহলে বলো d ইনফিনিটিভ xm, xn এটাকে কি আমরা কিভাবে লিখতে পারি? সুপ্রিমাম অফ t যেখানে ক্লোজড ab তে আছে, মড অফ কে বলতে পারে কত হবে? xm হচ্ছে একটা ফাংশন, তাহলে xm মাইনাস xmt মাইনাস xmt, xmt মাইনাস xnt, কারেক্ট। সেটা কত হবে? লেস দ্যান এপসাইলন ফর অল mn গ্রেটার দ্যান ইকুয়াল টু k। বুঝতে পারছি? ক্লিয়ার? এই যে xm, xn, তার মানে xmt মাইনাস xnt তার সুপ্রিমাম t অফ ab এর উপর। এবার খুব ঠান্ডা মাথায় তোমরা দেখো, যদি xmt মাইনাস xnt তার বিয়োগফল, মডের বিয়োগফল, তার উপর আবার সুপ্রিমাম নিচ্ছি, সেটা যদি লেস দ্যান এপসাইলন হয়, বুঝতে পারা গেছে?
যদি xmt মাইনাস xnt তার মড নিয়ে প্রত্যেকটা টার্মের বিয়োগফল এরকম ভাবে মড নিয়ে তার সুপ্রিমামটা যদি লেস দ্যান এপসাইলন হয় তাহলে কি বলতে পারি আমরা? প্রত্যেকটা টার্ম xmt মাইনাস xnt সেটা কি হবে? এর মডটাও লেস দ্যান এপসাইলন হবে। ফর অল mn গ্রেটার দ্যান ইকুয়াল টু t k আর ফর অল t যে কোনো t এর জন্য বিলংস টু ক্লোজড ab। ফর অল নিচের লাইনে লিখি, ঠিক আছে? আচ্ছা, ফর অল এখানে লিখি যে কোনো টি এর জন্য যেটা ক্লোজড ab তে আছে। বলো এখান থেকে কি বলা যায়, কি ইমপ্লাই করবে এই লাইনটা? খুব ইম্পর্টেন্ট একটা লাইন এটা। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা একই জিনিস করছি, দেখো খালি ম্যাট্রিকটা চেঞ্জ হচ্ছে বলে প্রসেসটা চেঞ্জ হচ্ছে, কিন্তু আইডিয়াটা সেম। কি হবে এটা? xmt মাইনাস xnt তার মডটা লেস দ্যান এপসাইলন কি হবে কে বলতে পারে? xnt the Cauchy sequence. is a Cauchy sequence। কেন? তার m এর টার্ম আর n এর টার্ম। আচ্ছা, কোথাকার Cauchy সিকোয়েন্স ব্যাপার আছে? In R. কেন ইন আর? কেন আর এ? আচ্ছা, xm CAB তে আছে, xm CAB তে থাকা মানে xm ভালো করে দেখো CAB তে আছে থাকা মানে xm হচ্ছে একটা ফাংশন ক্লোজড ab থেকে আর কন্টিনিউয়াস। তাহলে xm একটা t নাও ab থেকে, এখান থেকে একটা t নাও, কোথায় থাকবে? আরে xmt তাহলে আরে। সিমিলারলি xn টাও একই রকম ভাবে xnt টাও আরে থাকবে। তাহলে এটা হচ্ছে একটা আরে কার জন্য? ফর অল যে কোনো t এর জন্য। তাহলে এবার তোমরা বলো xnt গুলো যদি কচি সিকোয়েন্স হয়, যেহেতু r টা হচ্ছে একটা কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস, কি বলতে পারি? তাহলে যে কোনো কচি সিকোয়েন্স কনভার্জ হবে এবং তার ফলে xnt is convergent in r, r এ কনভার্জ করবে। কার জন্য? ফর অল t, যত t আছে সবার জন্য। ধরে নি লিমিট xnt গুলো কোথায় কনভার্জ করছে? ধরে নি xt তে কনভার্জ করছে। কোথায় কনভার্জ করছে? xt তে। কার জন্য? ফর অল t। দেখো ভালো করে, xnt গুলো xt তে কনভার্জ করছে, তাহলে xt কোথায় থাকবে? xnt গুলো রিয়ালে কনভার্জ করছে, তাহলে xt গুলো সব রিয়াল, xt গুলো সব রিয়াল হবে, তাই না? দেন xt কোথায় বিলং করবে? আরে রিয়াল। xnt গুলো xt তে কনভার্জ করছে, তাহলে xt রিয়াল। আর xt যদি রিয়াল হয় তাহলে x কি হবে? x বলো x কি হবে? ফাংশন একটা। ফাংশন একটা, কারেক্ট। x হচ্ছে একটা ফাংশন। x তাহলে কোথা থেকে কোথায় ফাংশন? ab থেকে r। লেট এরকম লেট ধরে নিন, লেট x হচ্ছে ab থেকে r দিয়ে ফাংশন। এটা যদি ফাংশন হয় তাহলে দেখো এই যে x হচ্ছে ফাংশন, তাহলে এখান থেকে যদি t নি, এটা ধরো ab আর এটা ধরো r, তাহলে এটা ফাংশনটা যদি x হয় তাহলে একটা t যদি ab থেকে নি, তাহলে t এর ইমেজ হচ্ছে xt। xt কোথায় থাকবে? r এ। এই যে xt r এ আছে, তাহলে x হচ্ছে একটা ফাংশন। বুঝতে পারলো? দুটো জিনিস দেখাতে হবে। কি কি দেখাতে হবে জানো? এই কচি সিকোয়েন্সটা, এটা কিসের সিকোয়েন্স? CAB এর সিকোয়েন্স। তাহলে এই কচি সিকোয়েন্স xnটা x এ কনভার্জ করছে, এটা দেখাতে হবে। xnটা x এ কনভার্জ করছে, তাহলে উই হ্যাভ টু শো দ্যাট the Cauchy sequence xn, একবারে প্রথম যেটা CAB তে ছিল, is convergent to x, এবং তার পাশাপাশি আরো দেখাতে হবে x টাও CAB তে আছে।
কারণ শুধু এক্স এ কনভার্জ করলে হবে না, তাহলে এক্সএনটা হচ্ছে এক্স এ কনভার্জ করতে হবে এবং স্পেসের মধ্যে কনভার্জ করতে হবে। তাহলে এক্সএন সিএবি তে আছে, তার মানে সিএবি এর কোনো পয়েন্টে কনভার্জ করতে হবে। তাহলে সিএবি এর পয়েন্ট মানে এক্স, তাহলে সিএবি তে আছে দেখাতে হবে। সিএবি তে থাকা মানে কিন্তু এক্স একটা ফাংশন, সেই ফাংশনটাকে আমি পয়েন্ট হিসেবে ধরছি, ব্যাপারটা বুঝো। তাহলে এটা হচ্ছে একটা ফাংশন, তাহলে এক্সএন একটা সিকোয়েন্স, কার সিকোয়েন্স? ফাংশনের সিকোয়েন্স। এটা কোথায় কনভার্জ করছে? এক্স এ। এক্স হচ্ছে একটা ফাংশন যেটা কোথায় আছে? সিএবি তে আছে। তাহলে দুটো জিনিস দেখাতে হবে, এক হচ্ছে এক্সএনটা কনভার্জ করছে এক্স এ, আর দুই নম্বর এক্স সিএবি তে। আগের বারের মতো, আগের বার করাচ্ছিলাম না, এক্সএনটা হচ্ছে এক্স ড্যাশে কনভার্জ করছিল, এক্স ড্যাশটা প্রথমে দেখাতে হবে এক্স ড্যাশে কনভার্জ করছে, পরবর্তীকালে আবার দেখালাম এক্স ড্যাশটা এল ইনফিনিটিভে আছে। তো একই জিনিস, এক্সএনটা এক্স এ কনভার্জ করছে, এক্সটা সিএবি তে আছে। এক্সএনটা এক্স এ কনভার্জ করছে, কি করে দেখাবো? খুব সিম্পল, এই যে এটাকে এক নাম দাও, ঠিক আছে? এটাকে এক, আমার এখানে ডান দিকে জায়গা না বলে বাঁ দিকে দিলাম, নর্মালি এটা ডান দিকে দিতে হয় এক, ঠিক আছে? তো তোমরা এটাকে এক সুন্দরভাবে গুছিয়ে লিখে এক করে দিবে। এক থেকে ফ্রম ওয়ান, লিখে ফেলছি আরেকবার একটা, মড অফ এক্সএম টি মাইনাস এক্সএন টি লেস দ্যান এপসাইলন ফর অল mn greater than equal to k আর for all t belongs to closed ab, taking একই রকম জিনিস n tends to infinity, কি হবে? m যা ছিল তাই, আর xn t n tends to infinity, এই যে xn t n tends to infinity কোথায় যাবে? xt তে যাবে, এটা যাবে xt। যখনই n tends to infinity এটা লেস দ্যান ইকুয়াল টু হয়ে যায়, এটা মাথায় থেকে। আচ্ছা, m বাদ হয়ে গেল, শুধু m হলো, বুঝতে পারলাম? অর m এর জায়গায় জাস্ট n দিয়ে দাও, ব্যাপারটা একই, m এর বদলে n দিয়ে দাও। ক্লিয়ার? লেস দ্যান এপসিলন এর হলে লেস দ্যান 2 এপসিলন, তাই না? আচ্ছা, পরের লাইনে লিখছি। এবার ভালো করে বোঝো ব্যাপারটা, সমস্ত টি এর জন্য, প্রত্যেকটা টি এর জন্য xn t মাইনাস xt তার মডটা লেস দ্যান ইকুয়াল টু এপসিলন, প্রত্যেকটা টি এর জন্য। তাহলে প্রত্যেকটা টি এর জন্য যদি এটা হয়, তার সুপ্রিমামের জন্য হবে, তাহলে সুপ্রিমাম অফ xn t মাইনাস xt লেস দ্যান ইকুয়াল টু এপসিলন ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু k। আর ফর অল বলার দরকার নেই, কারণ সুপ্রিমাম এখানে লিখেছি মানে কার উপর? যে কোনো টি এর উপর। বলো এটা ডি ইনফিনিটি কত, কে বলতে পারে? xn t মাইনাস xt কত? xn, x লেস দ্যান ইকুয়াল টু এপসাইলন, এপসাইলন মানে লেস দ্যান 2 এপসাইলন বলতে পারি, ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু k অর xn কনভার্জেস টু x। একটা পার্ট কমপ্লিট, xn x এ কনভার্জ করছে। এটা কি বোঝা গেল? এই পার্টটা বুঝতে পারা গেছে যে কেন এটা xn t মাইনাস xt তার সুপ্রিমামটা এটা হলো। এটা এত এই যে মানে আমাদের যেটা আমরা ধরে আসি, ধরো যে ম্যাট্রিকটা, তাহলে ডি ইনফিনিটিভ xm কমা x মানে কি? সুপ্রিমাম অফ xn t, এটাও ফাংশন, এটাও ফাংশন, xn t মাইনাস xt তার মোড। ক্লিয়ার? তাহলে xn x এ কনভার্জ করছে, এটা কনভার্জেন্সের ডেফিনেশন। এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে x টা CAB তে আছে, এটা দেখানো। নেক্সট কাজ হচ্ছে x টা CAB তে আছে, এটা দেখানো। এটা হচ্ছে আমাদের মেন কাজ। x টা CAB তে থাকা মানে x তো AB থেকে আর ধরে ফেলেছি, তাহলে CAB তে থাকা মানে আর x টা কি দেখাতে হবে বলো? কি দেখাতে হবে? x CAB তে আছে, তাহলে কি দেখাতে হবে আমাদের? x টা AB থেকে আর হয়ে গেছে, তাহলে আর কি দেখাতে হবে? কন্টিনিউয়াস দেখাতে হবে। কোথায় কন্টিনিউয়াস? অন AB। তাহলে আমাদের দেখাতে হবে x টা হচ্ছে কন্টিনিউয়াস। নাও উই উইল শো দ্যাট, আমরা দেখাবো যে x যেটা AB থেকে আর ধরে ফেলেছিলাম অলরেডি, সেটা হচ্ছে কন্টিনিউয়াস। কোথায়? অন AB। তাহলেই আমাদের কাজ শেষ, ঠিক আছে?
দেখো এবার কিভাবে আমরা কন্টিনিউয়াস দেখাচ্ছি, এই কন্টিনিউটিটা দেখানো আমাদের এবার। আচ্ছা, এক্স কে কন্টিনিউয়াস দেখাতে হবে এ বির ওপর, ভালো করে বোঝো ব্যাপারটা। তো কন্টিনিউয়াস দেখাতে গেলে আমরা কি করি জানো, আমরা একটা পয়েন্ট ধরে নিই, গোটা এ বির ওপর দেখানোর জন্য আমরা একটা পয়েন্ট ধরে নিলাম T0 এ বিতে, একটা পয়েন্ট ধরে দিলাম T0 কোথায়, এ বিতে। ভালো করে বোঝো ব্যাপারটা, আমি একটু ব্র্যাকেটে বলছি কি করব আমরা। আমরা T0 একটা পয়েন্ট ধরে দিলাম এবি থেকে, ঠিক আছে? আমরা দেখাবো x is continuous at T0, তাহলেই বলবো T0 যেহেতু ab এর মধ্যে যে কোনো পয়েন্ট আরবিটারি, তাহলে x টা T0 তে কন্টিনিউয়াস হওয়ার ফলে ab তেও হবে, তাই না? এভাবে তো আমরা কন্টিনিউটি দেখাই। আচ্ছা, x যদি T0 তে কন্টিনিউয়াস হয় তাহলে কি দেখাতে হবে জানো, একটা এপসাইলন চুজ করতে হবে, যেটা আমরা অলরেডি করে ফেলেছি একবারে প্রথমেই, এই যে। তাহলে আর আমরা চুজ করব না, তার জন্য দেখাতে হবে দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ডেল্টা কন্টিনিউটি ডেফিনিশন সাচ দ্যাট, আচ্ছা x কে দেখাতে হবে কন্টিনিউয়াস T0 তে, তাহলে xt মাইনাস xt0। যারা বুঝতে পারছো না, আমরা এরকম ভাবে করি fx মাইনাস fc, মনে আছে তো? ওখানে x নি আর c নি, আর এখানে t নিচ্ছি, যেহেতু x টা ফাংশন তাহলে t টা হচ্ছে পয়েন্ট, ওখানে f ফাংশন বলে x পয়েন্ট নি c পয়েন্ট নি, এখানে t পয়েন্ট আর t0 পয়েন্ট, লেস দ্যান এপসাইলন ফর অল মড অফ t মাইনাস t0। ওখানে কি করি, এর মডটা হচ্ছে লেস দ্যান এপসাইলন ফর অল মড অফ x মাইনাস c, মনে পড়ছে? লেস দ্যান ডেল্টা, বা এরকম নি x বিলং করছে n অফ c কমা ডেল্টা, সব রিয়াল তো, এখানে রিয়াল বলে চিন্তা নেই। তাহলে এখানে একই রকম ভাবে মড অফ t মাইনাস t0 লেস দ্যান ডেল্টা বলতে পারো, বা t বিলং করছে n অফ t0 কমা ডেল্টা, একই ব্যাপার। তার পাশাপাশি টি গুলো এবিতে আছে, ডোমেনে আছে, ঠিক আছে? এটা দেখাতে হবে, আমাদের কাজ হচ্ছে এটা দেখানো। কি করে এটা দেখাবো, দেখো xt মাইনাস xt0, ঠিক আছে? এটাকে এইভাবে লেখা যায় xt মাইনাস xnt প্লাস xnt মাইনাস xnt0। দেখো ঠিকঠাক লিখছি কিনা, মানে ক্যালকুলেশনটা দেখো, এটা কি করা যায়, এটা তো দেখিয়ে দিলাম। এটা আচ্ছা T0 এটা হলো, হ্যাঁ, প্লাস xnt0 মাইনাস xt0। দেখো তো এটা কাটাকুটি হয়ে যাবে সব, মানে যেটা ছিল বেসিক সেটাই থাকবে। xt মাইনাস xnt প্লাস xt কেটে গেল, মাইনাস xnt0 প্লাস xnt0 কেটে গেল, তার মানে xt0 থাকলো আর xt থাকলো। আচ্ছা, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, বলো কি হবে? তিনটে লেস দ্যান ইকুয়াল টু xt মাইনাস xnt প্লাস xnt মাইনাস xnt0 তার মড প্লাস xnt0 মাইনাস xt0। এবার আমাদের কাজ হচ্ছে এটাকে দেখানো লেস দ্যান এপসিলন বাই 3, এটাকে লেস দ্যান এপসিলন বাই 3, এটাকে লেস দ্যান এপসিলন বাই 3। কি করে দেখাবো, হাউ, কিভাবে? এটা হচ্ছে আমাদের কাজ, বুঝতে পারা গেছে? আমরা কিভাবে দেখাবো, সবার আগে এটা চলে আসে xnt মাইনাস xt। দেখো তো xnt মাইনাস xt কত পেয়েছিলাম, লেস দ্যান ইকুয়াল টু এপসিলন পেয়েছিলাম, পেয়েছি এখানে, এই যে xnt মাইনাস xt। নাম্বারিং দিলে নাম্বারিং দিয়ে দাও এটাকে 2 থেকে কি পাই, xnt মাইনাস xt লেস দ্যান ইকুয়াল টু এপসিলন ফর অল। তাহলে এখান থেকে একটা কাজ করি, এটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু এপসিলন, তাহলে ফ্রম 2 mod of xnt মাইনাস xt, ঠিক আছে? বা একটা কাজ করি, ফ্রম 2 ও বলার দরকার নেই, এটাও বলার দরকার নেই, আমরা এখান থেকে বলি, তাহলে ক্যালকুলেশনটা সুবিধা হবে। এই যে xnt গুলো xt তে কনভার্জ করে, xnt গুলো xt তে কনভার্জ করে, তাই না?
xn t গুলো যদি xt তে কনভার্জ করে, পাইনি? xn t গুলো যদি xt তে কনভার্জ করে তাহলে কি পাই? তাহলে ওখান থেকে লিখি একবারে অ্যাজ লিমিট xn t, ভালো করে দেখো তিনটে পার্ট, তিনটে আলাদা আলাদা করে করব, xt তে কনভার্জ করছে, তাহলে ডেফিনেশন কি? সিকোয়েন্সের, এটা তো সিকোয়েন্স, xn t এটা মানে রিয়েলের সিকোয়েন্স, কেন xn ফাংশন t লাগিয়ে দিয়েছি মানে রিয়েলের সিকোয়েন্স, xn ফাংশন কিন্তু তার উপর t লাগিয়ে দিয়েছি মানে এটা রিয়েল নাম্বারের সিকোয়েন্স, তাহলে x1t x2t x3, ব্যাপারটা বোঝো, n এর মান 1, তাহলে x1t একটা রিয়েল নাম্বার, xn t যদি n এর মান 1 হয়, x1t রিয়েল নাম্বার, x2t সেকেন্ড টার্ম রিয়েল নাম্বার, চলবে রিয়েল নাম্বারের সিকোয়েন্স, তাহলে একটা রিয়েল নাম্বারের সিকোয়েন্স একটা রিয়েল নাম্বারে কনভার্জ করেছে, xt হচ্ছে রিয়েল নাম্বার সেখানে কনভার্জ করেছে, তাহলে ডেফিনিশন অনুসারে কি হবে? দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার, ওই যে এপসাইলন তো আগে চুজ করেছি আমরা, ধরলাম k একবার ইউজ করেছি নাকি, তাহলে k1 such that mod of xnt minus xt, আচ্ছা লেস দ্যান ক্যালকুলেশন মেলানোর জন্য এপসাইলন বাই 3 করছি ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু k1, এটা একটা হলো, এটা a, ঠিক আছে, এক দিচ্ছি না, a ক্যাপিটাল A, এটা a নম্বর, আচ্ছা তাহলে এটা হয়ে গেল একটা পার্ট, এই পার্টটা হয়ে গেল, সেকেন্ড এই পার্টটা xnt minus xnt 0, xn এই কচি সিকোয়েন্সের n এর টার্ম কোথায় আছে? CAB তে আছে, x1 CAB তে, x2 CAB তে, তাহলে xn CAB তে, xn যদি CAB তে থাকে অ্যাজ 2 নম্বর, ঠিক আছে, xn n এর টার্মটা কচি সিকোয়েন্সের n এর টার্ম CAB তে আছে, ব্যাপারটা বোঝো, xn যদি CAB তে থাকে তাহলে xn টা কি? ক্লোজড AB থেকে R এবং কন্টিনিউয়াস অন ক্লোজড AB, যেহেতু সিন্স ফুল স্টপ দিয়ে দাও, সিন্স t0 AB তে আছে, এই যে, তাহলে xn টা গোটা AB তে যদি কন্টিনিউয়াস হয় তাহলে xn টা কন্টিনিউয়াস হবে অন AB তে ছিল মানে t0 তেও হবে, আর xn যদি t0 তে কন্টিনিউয়াস হয় তাহলে কন্টিনিউটি ডেফিনেশন অনুসারে যে কোনো এপসাইলনের জন্য দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ডেল্টা such that xn কন্টিনিউয়াস t0 তে, তাহলে x এর বদলে xn, এবার xn একটা ফাংশন সেটা t0 তে কন্টিনিউয়াস, তাহলে mod of xnt minus xn t0 less than epsilon by 3 for all t minus t0 তার mod less than delta, আর t গুলো হচ্ছে ক্লোজড AB তে আছে, এটা b নম্বর হয়ে গেল এই পার্টটা। এবার লাস্ট পার্ট এটা xn t0 minus xt0, খুব ভালো করে দেখো, এই যে xn t টা যে xt তে কনভার্জ করছিল, এই যে xn t গুলো যে xt তে কনভার্জ করছিল কার জন্য? ফর অল t বিলংস টু AB, যত t আছে AB তে, তাহলে xn t গুলো যদি xt তে কনভার্জ করে ফর অল t বিলংস টু AB, তাহলে t0 AB তে আছে, তাহলে t0 যেহেতু AB তে আছে, সরি t0 যেহেতু AB তে আছে, আর xn t টা হচ্ছে xt তে কনভার্জ করছে, তাহলে বলতে পারি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn t0 xt0 তে কনভার্জ করবে, তাই না? xn t xt তে কনভার্জ করছে যে কোনো t এর জন্য, তাহলে t0 যেহেতু AB তে আছে তাহলে xn t0 টাও xt0 তে কনভার্জ করবে, এবং তার ফলে একটা সিকোয়েন্স কনভার্জ করছে আরেকটা ন্যাচারাল নাম্বার k2, বা একটা কাজ করি এখানে, না আর দরকার নেই, এখানে একটা কাজ করি, এটা ফর অল টি, হ্যাঁ যে কোনো টি এর জন্য এটা হয়, এখানে একটু ছোট্ট করে লিখে দিতে পারবে ফর অল টি, যে কোনো টি এর জন্য হয়,
তাহলে যেহেতু t0 টাও ab তে আছে, তাহলে এই যে রিলেশনটা, এই রিলেশনটা না t এর জন্য যেরকম হোল্ড করছে t0 এর জন্য হোল্ড করবে। t0 এর জন্য রিলেশনটা হোল্ড করবে। তার মানে xn t0 মাইনাস xt0 লেস দ্যান এপসিলন বাই 3 হবে ফর অল। একই রকম ভাবে ন্যাচারাল নাম্বার আর ধরার দরকার নেই, কারণ এটা যে কোনো টি এর জন্য এই রিলেশনটা হোল্ড করছে, তাহলে টি এর জায়গায় t0 হলেও হোল্ড করবে। t0টা কেন হোল্ড করবে? কারণ যে কোনো টি ab এর জন্য হোল্ড করছে, t0 ab তে আছে। বাস এটাকে ধরছি c। এবার a b c তিনটে কাজে লাগাচ্ছি। a লেস দ্যান এপসিলন বাই 3, b লেস দ্যান এপসিলন বাই 3, c লেস দ্যান এপসিলন বাই 3। অতএব mod of xt minus xt0, প্রথমটা লেস দ্যান এপসিলন বাই 3, পরেরটাও লেস দ্যান এপসিলন বাই 3, তারপরেরটাও লেস দ্যান এপসিলন বাই 3। কিন্তু কার কার জন্য? প্রথমটা কার জন্য? প্রথমটা হচ্ছে ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু k1 এর জন্য, 3 নম্বরটা ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু k1 এর জন্য, আর 2 নম্বরটা হচ্ছে ফর অল t মাইনাস t0 তার মডটা লেস দ্যান ডেল্টা আর t বিলংস টু ab। তাহলে সব লিখছি। প্রথমটা হচ্ছে ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু k0 এর জন্য, কিন্তু একটা জিনিস লক্ষ্য, k1 এর জন্য, কিন্তু n গ্রেটার দ্যান ইকুয়াল টু k1 টা দেখো এখানে লাভ নেই। কেন লাভ নেই? কারণ এই টার্মটা হচ্ছে n এর উপর ডিপেন্ড করছে না, এখানে কোনো n নেই, এখানে t আছে, t এর উপর ডিপেন্ড করছে, তাহলে এখানে কোনো আমাদের n লেখার দরকার নেই। ফার্স্ট আর থার্ড কন্ডিশনটা আমার দরকার পড়ছে না। আর সেকেন্ডটা কত? t মাইনাস t0 লেস দ্যান ডেল্টা আর t বিলং করছে ab তে। और এটা মানে হচ্ছে এপসাইলন ফর অল mod of t minus t0 less than delta আর t belong করছে closed ab তে। বলো তাহলে কি পেলাম? অতএব xt minus xt0 less than epsilon for all t minus t0 less than delta for all যেখানে t belong করছে ab তে। তাহলে x is continuous at কোথায়? t0 তে, যেখানে t0 হচ্ছে ab এর মধ্যে একটা পয়েন্ট। অতএব x সমস্ত ab তে কন্টিনিউয়াস। সমস্ত ab তে যদি কন্টিনিউয়াস হয় তাহলে ab থেকে ra এবং সমস্ত ab তে কন্টিনিউয়াস। देयरफॉर x হচ্ছে একটা ফাংশন যেটা c ab তে আছে। অতএব xn x এ কনভার্জ করছিল আর x c ab তে, অতএব কচি সিকোয়েন্স কনভার্জেন্ট। অতএব CAB is a complete matrix space. Sorry. CAB is a complete matrix space. C of AB is a complete matrix space. দেখো বোঝাতে পারলাম কিনা? প্রুফড। একই রকম ভাবে সব হচ্ছে, ঠিক আছে? আমাদের কমপ্লিট ম্যাট্রিক্স স্পেসটা মোটামুটি ঠিক আছে, কমপ্লিট। যে তাহলে কোন কোন স্পেস গুলো কমপ্লিট হচ্ছে আমরা দেখলাম। আর কমপ্লিট, সি কমপ্লিট, এলপি কমপ্লিট, এল ইনফিনিটি কমপ্লিট, আর এন কমপ্লিট, সিএবি কমপ্লিট, এরা হচ্ছে সব কমপ্লিট। যদি বলে ইনকমপ্লিট ম্যাট্রিক্স স্পেস, কমপ্লিট নয়। উদাহরণ দিই, একটা স্পেস নিলাম ওপেন 0, ক্লোজড 1। let us define a matrix, ঠিক আছে? একটা ম্যাট্রিক ডিফাইন করছি, d x ক্রস x থেকে r বাই d of x, y is equal to mod of x minus y। একবারে ইউজুয়াল ম্যাট্রিক্স যেখানে x আর y হচ্ছে স্পেস x এ থাকে। x মানে বোঝো ওপেন 0 থেকে ক্লোজড 1। let us consider a Cauchy sequence xn 1 by n in x। এটা কেন কচি? এটা খুব সিম্পল, এটা কচি, এটা দেখাতে হবে, দেখাচ্ছি আমি আসছি। এটা কচি সিকোয়েন্স ইন এক্স, বাট xn is convergent to 0, কিন্তু 0 x এ থাকে না। তাহলে কমপ্লিট হতে গেলে যে কোনো কচি সিকোয়েন্স কি হতে হয়? স্পেসের মধ্যে কমপ্লিট মানে কনভার্জেন্ট হতে হয়, স্পেসের কোনো পয়েন্টে। তাহলে স্পেসে দেখো 0 নেই, देयरफॉर
x is not a complete matrix space, তার মানে incomplete matrix space। আচ্ছা, এটা কচি কি করে দেখাবো? খুব সোজা। কচি দেখাতে গেলে কি দেখাতে হবে বলো? m এর টার্ম মাইনাস n এর টার্ম, যে কোনো একটা এপসিলন চুজ করে দেবো। এটা এপসিলন চুজ করে ফেললাম পজিটিভ, তাহলে একটা ন্যাচারাল নাম্বার আমাদের খুঁজতে হবে। আচ্ছা, এটা দেখো তো কত হচ্ছে। এটাকে বলতে পারি এরকম ভাবে, এটা লেস দ্যান ইকুয়াল টু 1/m তার মড প্লাস 1/n তার মড। এই যে mod of a minus b less than equal to mod a plus mod b। আচ্ছা, 1/m মডটা উঠিয়ে দিই, কেন বলো তো? এগুলো সব পজিটিভ নাম্বার, প্লাস 1/n। আচ্ছা, আর্কিমিডিয়ান প্রপার্টি, এটাকে ধরি লেস দ্যান এপসিলন বাই 2, এটাকে ধরি লেস দ্যান এপসিলন বাই 2 হবে। আর্কিমিডিয়ান প্রপার্টি অনুসারে এই যে 0 লেস দ্যান এরকম একটা ন্যাচারাল নাম্বার পাবো বাই আর্কিমিডিয়ান। এগুলো অ্যানালিসিসের জিনিস, আমি অত আর ডিটেলসে যাচ্ছি না। এরকম দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার, এরকম একটা ন্যাচারাল নাম্বার পাওয়া যায়। ধরো কে ধরলাম, such that 0 less than 1/k less than epsilon by 2, আর্কিমিডিয়ান প্রপার্টি। এবার m যদি k এর থেকে বড় বা সমান হয় আর n যদি k এর থেকে বড় বা সমান হয়, তাহলে দেখো m আর n যদি k এর থেকে বড় বা সমান হয়, তাহলে দেখো m k এর থেকে বড় বা সমান, তাহলে 1/m 1/k এর থেকে ছোট বা সমান 1/k আবার 1/k আবার লেস দ্যান এপসিলন বাই 2, তাহলে 1/m লেস দ্যান এপসিলন বাই 2। এই যে সিমিলারলি n ও যদি k এর থেকে বড় বা সমান হয়, তাহলে 1/n লেস দ্যান ইকুয়াল টু 1/k আবার লেস দ্যান এপসিলন বাই 2, তাহলে এটা হয়ে গেল এপসিলন। বাস, তাহলে দেখো m এর টার্ম 1/m, এই যে xm মাইনাস xn লেস দ্যান এপসিলন, যে কোনো এপসিলনের জন্য, তার জন্য একটা ন্যাচারাল নাম্বার k পাচ্ছি। তাহলে এটা একটা কচি সিকোয়েন্স। তাহলে এই সিকোয়েন্সটা কচি কিন্তু কমপ্লিট না। কেন কমপ্লিট না? কনভার্জ করছি কোথায়? স্পেসের বাইরে। স্পেসটাকে দেখো ওপেন 0,1, ওপেন 0 ক্লোজ 1 নিয়েছে, তাহলে এটা হচ্ছে একটা ইনকমপ্লিট ম্যাট্রিক্স স্পেস। আমি কি বোঝাতে পারলাম? এই ম্যাট্রিক্স স্পেসটা হচ্ছে ইনকমপ্লিট। কিউ মানে রেশনাল নাম্বার ইউজুয়াল ম্যাট্রিক। বুঝতে পারছি? ডি তাহলে কি হবে? ডি হচ্ছে একটা ম্যাট্রিক আর ক্রস আর না হয়ে কিউ ক্রস কিউ থেকে আর এ। কিভাবে ডিফাইন করছি? ডি অফ এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু মড অফ এক্স মাইনাস ওয়াই, ইউজুয়াল। যেখানে এক্স ওয়াই কোথায় আছে? এক্স ওয়াই রিয়ালে নেই, কিউতে আছে। ভালো করে বোঝো বিষয়টা, এক্স ওয়াই কিউতে আছে। এটা হচ্ছে একটা ইনকমপ্লিট ম্যাট্রিক্স স্পেস। ক্লিয়ার? আচ্ছা, এটা যদি একটা ইনকমপ্লিট ম্যাট্রিক্স স্পেস হয়, তাহলে আমাদের কাজ হচ্ছে একটা স্কচি সিকোয়েন্স, মানে এখানে দেখানো। তো আমি জাস্ট বলে দিই, এই জিনিসটা না একটু ক্যালকুলেশনে জটিল, আমি একটা কচি সিকোয়েন্স বলে দিচ্ছি, জাস্ট মাথায় রেখে নেবে যে এই সিকোয়েন্সটা লেট আস কনসিডার, জাস্ট এগুলো মুখস্থ একটু করে নিও, দেখানোই যায়। এ কচি সিকোয়েন্স xn, একটা কচি সিকোয়েন্স নিলাম ইন কিউতে, ঠিক আছে? রেশনালি কিন্তু, এটা তো মাথায় দেবে, বাই xn ইকুয়াল টু 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস এইভাবে চলতে চলতে 1 বাই ফ্যাক্টোরিয়াল n, এইভাবে নিচ্ছে একটা কচি সিকোয়েন্স। এখানে n এর মান ন্যাচারাল নাম্বার। এই সিকোয়েন্সটা কচি হয়, এবং তাহলে xn এটা কচি হয়, আর xn is convergent to, জানো এই সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করে? এটা জানা জিনিস। এই xn সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করে কেউ জানো? কে বলতে পারবে কোথায় কনভার্জ করে? খুব সোজা। কিভাবে কি স্যার? হ্যাঁ, ই স্যার, ই তে। এখানে ই কিউতে নেই, ই হচ্ছে ইরেশনাল নাম্বার। অতএব কিউ ইউ is not a complete matrix space.
যদি কেউ এটা দেখতে চাও তো তোমাদের বলে দিচ্ছি আমি, পেজ নাম্বার তোমাদের বইয়ে, জয়দীপ সেনগুপ্তর বইয়ে 161, 160, 161 ক্যালকুলেশন আছে যে কেন এটা কচি। ওই যে যেরকম ভাবে আগে আমি দেখালাম না যে কচি কিভাবে দেখাতে হয়, তো এম এর টার্ম মাইনাস এন এর টার্ম করে কচি। আর এটা যে কনভার্জেন্ট হচ্ছে ইতে, সেটা তো রিয়াল অ্যানালিসিস এর জিনিস আমরা জানি, তো সেটা আর কি প্রমাণ করব, মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স দেখাতে হয়, তাই না? আর ওটা লিস্ট সুপ্রিমাম লিস্ট আপার বাউন্ড, এটা ইতে কনভার্জ করে সবাই জানো, তো ওই ক্যালকুলেশন আর আমার দেখাতে দরকার নেই। তোমরা খালি এটা কচি কেন কি করে হচ্ছে সেটা বই দেখবে, খুব সুন্দরভাবে করে দেওয়া আছে, এম এর টার্ম মাইনাস এন এর টার্ম ধরে দেখে দিলে দেখে নাও, না হলে এটা কচি জানলেই হবে। তাহলে এটা হচ্ছে একটা ইনকমপ্লিট ম্যাট্রিক্স স্পেস, আসল ব্যাপারটা হচ্ছে এটা ইনকমপ্লিট। আচ্ছা, আরেকটা ইনকমপ্লিট ম্যাট্রিক্স স্পেস আছে, সেটা হচ্ছে সিএবি। তো একটু আগে সিএবি তে যে কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস দেখালাম, স্যার একটা যদি স্যার স্যার এক্স এন স্যার যদি 1+1/n টু দি পাওয়ার n দিলাম তো হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও হবে, তাও হবে, তাও হবে, তাও হবে, এটা রিয়েল এর সিকোয়েন্স, তাও হবে। এটাও হচ্ছে ই তে কনভার্জ করে, কিন্তু ই হচ্ছে কিউ তে নেই, এটা হবে, দেখানো যাবে, অসুবিধা নেই কোনো, ঠিক আছে? এটাও দেখানো যাবে, কারেক্ট, কোনো অসুবিধা নেই, চিন্তার কিছু নেই। আচ্ছা, এইবার আরেকটা স্পেস আছে, সেটা হচ্ছে সি অফ এবি। এই স্পেসটা একটু আগে কমপ্লিট দেখালাম, কার রেসপেক্টে ডি ইনফিনিটিভ, যদি ডি1 বলি, ইজ অ্যান ইনকমপ্লিট ম্যাট্রিক্স স্পেস। ডি1 কেন, ডি2, ডিপি সবার ক্ষেত্রে ইনকমপ্লিট, যাই হোক একটা সোজা ইনকমপ্লিট ম্যাট্রিক্স স্পেস। ডি1 মানে বুঝতে পারা গেছে কোনটা? ডি1 মানে কোন ম্যাট্রিক্সটা? d1 xy মানে ইন্টিগ্রেশন a to b mod of xt minus yt dt। যদি বলো স্যার একটা উদাহরণ দিন যে কেন, তো আমি একটা উদাহরণটা দিচ্ছি। উদাহরণটা হচ্ছে এক্সাম্পল, আচ্ছা আর এক্সাম্পল লিখছি না এরকম ভাবে, লেট আস কনসিডার এরকম একটা সিকোয়েন্স নিচ্ছি, সিকোয়েন্স, জাস্ট সিকোয়েন্সটা মুখস্থ করে নেবে, xn ইন সি অফ এবি তে না করে না 0,1 দিচ্ছি, সুবিধা, এবি না করে 0,1, এবি হলেও হবে একই ব্যাপার, 0,1 হলেও হবে, এবি হলেও হবে, তবে এবির ক্ষেত্রে থেকে 0,1 এর ক্ষেত্রে সিকোয়েন্সটা ক্যালকুলেশন করাটা সোজা, আর কিছু না। আচ্ছা, সিকোয়েন্সটা দিচ্ছি বাই xn t, ঠিক আছে? সি অফ এবি তে সিকোয়েন্স, তো সি অফ এবি তে সিকোয়েন্স মানে দেখো সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম কিন্তু একটা করে ফাংশন, কন্টিনিউয়াস ফাংশন, সেজন্য xn t হচ্ছে একটা ফাংশন, ব্যাপারটা বোঝো। xn যদি একটা সিকোয়েন্স হয়, তাহলে তার ফার্স্ট টার্ম x1 একটা ফাংশন, সেকেন্ড টার্ম x2 একটা ফাংশন, এইভাবে n এর টার্ম xn একটা ফাংশন, তাহলে xn একটা ফাংশন, xn n এর টার্মটা দিচ্ছি, xn t টা হচ্ছে 0 যখন t এর মান এই জায়গাতে 0 less than equal to t less than equal to half minus 1/n। আচ্ছা, xn t হচ্ছে nt minus half n plus 1, বা এইভাবে লিখি minus n/2 plus 1। আচ্ছা, কখন? যখন half minus 1/n less than t less than equal to half, আর লাস্টে হচ্ছে 1 যখন হাফ থেকে ওপেন হাফ থেকে টিটা ক্লোজড মানে, জাস্ট মনে রাখবে। তো এই ফাংশনটা যেভাবে ডিফাইন করলাম, সেইখানে x1 কি হবে, তাহলে n এর মানে 1 বসাও, সেই অনুসারে x1 t, তাহলে x1 t হয়ে গেল, x2 t হয়ে গেল, তো সমস্ত ফাংশনগুলো ডিফাইন করলাম। এইভাবে আমরা xn যে সিকোয়েন্সটা পাবো, সেই সিকোয়েন্সটা ইজ এ কচি সিকোয়েন্স, এটা একটা কচি সিকোয়েন্স হয়, কিন্তু এটা কনভার্জ করে and converges to, জাস্ট জেনে রাখো, ঠিক আছে, ক্যালকুলেশনটা দরকার নেই, x এখানে কনভার্জ করে where, যেখানে x টা ডিফাইন করছি এইভাবে, x হচ্ছে একটা ফাংশন যেখানে xt হচ্ছে 0 যখন 0 less than equal to t less than half, আর 1 যখন half less than equal to t less than 1, এই x এ কনভার্জ করে।
অতএব দেখো এক্সএনটা একটা কচি সিকোয়েন্স, আর কনভার্জ করছি এক্স এ, কিন্তু এক্স সি অফ 0 1 এ নেই। কেন এক্স সি অফ 0 1 এ নেই? এক্সটা কন্টিনিউয়াস না। ফাংশনটা দেখো, এক্স ফাংশনটা কন্টিনিউয়াস না। কোথায় কন্টিনিউয়াস না? হাফে কন্টিনিউয়াস না। এই যে হাফে, হাফে দেখো একবার 0 বাঁ সাইডে আর ডান সাইডে 1, ব্রেক হয়ে গেছে। বুঝতে পারছি? হাফের ডান সাইডে দেখো আর বাঁ সাইডে দেখো। তার মানে সিকোয়েন্সটা কচি, সিকোয়েন্সটা কনভার্জ করতে গেলে স্পেসে কনভার্জ করতে হবে। স্পেসে মানে এমন একটা ফাংশনে কনভার্জ করতে হবে যে ফাংশনটা সি অফ 0 1 এ আছে। তাহলে এক্স এ কনভার্জ করছে, কিন্তু এক্সটা সি অফ 0 1 এ নেই, কারণ এক্সটা দেখো ভালো করে কন্টিনিউয়াস না। ঠিক আছে, এটা এক্স। যাই হোক, তাহলে এটাও হচ্ছে একটা ইনকমপ্লিট ম্যাট্রিক্স স্পেস, মাথায় রাখবে। আর এটা যদি বলো কেন, তো সেই ক্যালকুলেশনও আছে। ক্যালকুলেশন একটু জটিল হবে আর কিছু না। তো তোমাদের না এখনই বিএসসি সিলেবাসে এত দরকার নেই এগুলো করার। জাস্ট জেনে রাখো যে এই স্পেসটা কমপ্লিট হয়। বুঝতে পারলাম? তাহলে এই মোটামুটি কিছু উদাহরণ গেল যেটা হচ্ছে ইনকমপ্লিট ম্যাট্রিক্স স্পেসের। নেক্সট, ডেন্স সেট। ডেন্স খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ডেন্স, কেউ জানো ডেন্স সেট কাকে বলে? কারোর আইডিয়া আছে ডেন্স? ধরো এক্স কমা ডি বি এ ম্যাট্রিক্স স্পেস, আর এ হচ্ছে একটা সাবসেট অফ এক্স। দ্য সেট এ is said to be dense in x। ভালো করে দেখো, তাহলে কমপ্লিটের ব্যাপারটা শেষ হয়ে গেল। এবার অন্য জিনিসে আসছি, এবার ডেন্স সেটে আসছি। এক্স ডি হচ্ছে একটা ম্যাট্রিক্স স্পেস, এ হচ্ছে এক্স এর একটা সাবসেট। এ সেটটাকে ডেন্স বলা হবে এক্স এ ইফ যদি এর ক্লোজার ইকুয়াল টু এক্স হয়। খুব সোজা জিনিস। এ কে কখন ডেন্স বলবো? এ কে বলবো এক্স এ ডেন্স করে আছে যখন এ ক্লোজার ইকুয়াল টু এক্স হয়। আমি কি বুঝতে পারলাম? উদাহরণ, কিউ, রেশনাল নাম্বারের সেট in a matrix space are you real usual q closer, এটা হয়তো অনেকেই জানো। আর q এর লিমিট পয়েন্টেড সেট আর হয়, সেজন্য q ক্লোজারটা হচ্ছে আর। q ক্লোজার মানে q ইউনিয়ন q ড্যাশ, q ড্যাশ মানে q এর ডিরাইভ সেট, তাহলে আর। তাহলে এটা যদি q ক্লোজার যদি আর হয়, তাহলে কি বলতে পারি? q is dense in r। বুঝতে পারছি? ক্লিয়ার? কিউটা তাহলে কি হয়? আর এ ডেন্স হয়। তো এই ডেন্স সেট থেকে আমাদের একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি আছে বা একটা ইম্পর্টেন্ট অ্যাক্সিওম আছে, সেটা হচ্ছে সেপারেবল। তাহলে কোন একটা সেটকে সেপারেবল কখন বলা হয়? এ ম্যাট্রিক্স স্পেস x, d is said to be a matrix space x, d is said to be সেপারেবল। কোন একটা ম্যাট্রিক্স স্পেসকে আমরা সেপারেবল কখন বলতে পারবো? যদি, ভালো করে দেখো, ইট হ্যাজ এ কাউন্টেবল সাবসেট which is dense in x। এমন একটা সেট দরকার যেটা কাউন্টেবল এবং যেটা ডেন্স করছে x এ। বাস এটাই হচ্ছে ডেফিনেশন। তার মানে কি? ভালো করে বোঝো, x, d সেপারেবল। একটা স্পেসকে কখন সেপারেবল বলবো? যদি তার একটা সাবসেট পাওয়া যায়, যেই সাবসেটটা কাউন্টেবল এবং যেটা কি হবে? x এ ডেন্স করবে। তার মানে দ্যাট ইজ if there exists a subset
একটা সাবসেট যদি পেয়ে যাই, কোনো একটা স্পেসকে সেপারেবল বলা মানে তার একটা যদি সাবসেট পেয়ে যাই, ধরো এ এক্স এর, সাজ দ্যাট এক নম্বর এটাকে হতে হবে কাউন্টেবল। তো কাউন্টেবল জিনিসটা তোমাদের ফার্স্ট ইয়ারে পড়িয়েছি, কাউন্টেবল। কাউন্টেবল মানে সেটা ফাইনাইট হতে পারে বা কাউন্টেবলি ইনফাইনাইট হতে পারে। আর 2 নম্বর এটাকে ডেন্স হতে হবে এক্স এ। যদি এরকম এই দুটো কন্ডিশন হোল্ড করে, এ কে এ এক্স এ ডেন্স মানে এ ক্লোজার ইজ ইকুয়াল টু এক্স, তাহলে আমরা বলতে পারি যে এক্স এই স্পেসটা হচ্ছে সেপারেবল। তাহলে কোনো একটা স্পেস সেপারেবল হতে গেলে, ভালো করে বোঝো, কোনো একটা স্পেস সেপারেবল যদি হতে হয় তাহলে তার একটা সাবসেট এক্সিস্ট করতে হয়, যেই সাবসেটটাকে দেখাতে হবে 1 নম্বর কাউন্টেবল আর 2 নম্বর এক্স এ ডেন্স করে আছে, তার মানে এ ক্লোজার ইজ ইকুয়াল টু এক্স। সেপারেবলের আমরা বিভিন্ন উদাহরণ করব, সব থেকে সিম্পল উদাহরণ হচ্ছে আর ইউ ইজ এ সেপারেবল ম্যাট্রিক্স স্পেস। রিয়ালের ম্যাট্রিক্স স্পেস হচ্ছে সেপারেবল, যেটা রিয়াল নাম্বার সিস্টেম সেটা হচ্ছে সেপারেবল ম্যাট্রিক্স স্পেস। কেন? কারণ অ্যাজ দেয়ার এক্সিস্ট এ সাবসেট, এই স্পেসের একটা সাবসেট পাওয়া যায়, কে সেটা জানো? কিউ রেশনাল নাম্বার আর এর সাবসেট, সাজ দ্যাট যাতে করে 1 নম্বর কিউ কাউন্টেবল হয়। রেশনাল নাম্বারের সেট কাউন্টেবলি ইনফাইনাইট, কিউ হচ্ছে কাউন্টেবল। আর 2 নম্বর কিউ হচ্ছে এক্স এ ডেন্স করে, মানে আর এ, কিউ ইজ ডেন্স ইন আর। একটু আগে দেখালাম যে এই যে কিউ আর এ ডেন্স করে। তাহলে আমাদের কাজ হচ্ছে কোনো একটা সেট সেপারেবল দেখানো মানে তার একটা সাবসেট খুঁজে বের করা যাতে করে সেই সাবসেটটা কাউন্টেবল হয়, এবং 2 নম্বর হচ্ছে সেটা ডেন্স হয়। তাহলে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা উদাহরণ। ক্লিয়ার? বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে তোমাদের খুব তাহলে পরিষ্কার যে সেপারেবল স্পেস করতে গেলে এই কাউন্টেবল বিষয়টা জানতে হবে, এটা না জানলে কিন্তু হবে না। এই কাউন্টেবল বিষয়টা হচ্ছে সেপারেবল স্পেস জানতে গেলে হবে। তো এই কাউন্টেবলটা তোমরা নেক্সট দিন একটু ভালো করে পড়বে। কাউন্টেবল কাকে বলে? কাউন্টেবল দু রকম হয়। কোন একটা সেট যদি ফাইনাইট হয় তাকেও কাউন্টেবল বলি, কোন একটা সেট যদি ইনফাইনাইট হয় তাকেও কাউন্টেবল বলি, তাকে বলে কাউন্টেবলি ইনফাইনাইট, বা তাকে বলা হয় এনিউমারেবল। তো দেখবে তোমরা ফার্স্ট ইয়ারে অ্যানালিসিস যখন পড়েছো তখন এনিউমারেবল সেট ছিল। তাহলে ফাইনাইট হলেও কাউন্টেবল, ইনফাইনাইট হলেও কাউন্টেবল, কাউন্টেবলি ইনফাইনাইট, এনিউমারেবল। তো এনিউমারেবল সেট কাকে বলে? ধরো একটা সেট যদি এনিউমারেবল হয় তার মানে ধরো এস একটা সেট, এনিউমারেবল হতে গেলে ন্যাচারাল নাম্বারের সঙ্গে তার একটা বাইজেকশন থাকবে, ন্যাচারাল নাম্বারের সঙ্গে তার একটা বাইজেকশন থাকবে, তাহলেই তাকে বলা হয় এনিউমারেবল সেট। উল্টোটাও ট্রু, ন্যাচারাল নাম্বারের সঙ্গে এস এর মানে এন থেকে এস এর বাইজেকশন থাকবে, মানে এস থেকে এনেরও থাকবে, কারণ এন থেকে এস এর যদি একটা বাইজেকশন হয় তাহলে এফ ইনভার্স, তার ইনভার্সটা এক্সিস্ট করে এবং সেই ইনভার্সটাও একটা বাইজেকশন হয়। এটা দেখালেও হবে, যে কোনো একটা কিছু দেখালেও হবে, একটা বাইজেকশন। তার মানে এন ন্যাচারাল নাম্বারের সঙ্গে তার একটা বাইজেকশন দেখাতে হবে, যদি দেখাতে পারি তাহলে সেটা এনিউমারেবল সেট। যেমন জেড ইন্টিজারের সেট এনিউমারেবল, ন্যাচারাল নাম্বারের সেট এনিউমারেবল, এনিউমারেবল মানেই কিন্তু কাউন্টেবলি ইনফাইনাইট, তার মানে কাউন্টেবল। কিউ এনিউমারেবল। কেন এন এনিউমারেবল? এন কেন এনিউমারেবল? কারণ এন এর সঙ্গে এন এর একটা বাইজেকশন আছে। কিরকম বাইজেকশন? আইডেন্টিটি fx equal to x, এটা একটা বাইজেকশন ম্যাপিং। যদি বলো যে জেড কেন এনিউমারেবল, তাহলে এন এর সঙ্গে জেড এর একটা বাইজেকশন আছে। কিরকম ম্যাপিংটা? ম্যাপিংটা হচ্ছে fn equal to n/2 যখন n হচ্ছে ইভেন, আর 1 minus n/2 যখন n হচ্ছে অড। সিমিলারলি এরকম কিউটাকেও এনিউমারেবল দেখানো যায়, এরকম ভাবে ভাগ করতে হয় কিউকে, কিউ প্লাস, কিউ মাইনাস আর জিরো, এটা এনিউমারেবল হয়, এটা এনিউমারেবল হয়, এটা ফাইনাইট, ফাইনাইটের সঙ্গে এনিউমারেবলের ইউনিয়ন এনিউমারেবল, আবার দুটো এনিউমারেবলের ইউনিয়ন এনিউমারেবল। তাহলে এইভাবে দেখানো যায়, এগুলো সব কিন্তু আমরা ফার্স্ট ইয়ারে পড়ে এসেছি। তাহলে কাউন্টেবলি ইনফাইনাইট এটা আগে জানতে হবে, না হলে কিন্তু হবে না। আর 2 নম্বর হচ্ছে ডেন্স। ডেন্স মানে হচ্ছে খুব সিম্পল, যে কোনো একটা সেট তাকে কখন আমরা বলবো এক্স এর ডেন্স, যখন তার ক্লোজারটা এক্স হয়ে যাবে।
যেমন রেশনাল নাম্বারের ক্লোজার দেখবে আর, সেজন্য রেশনাল নাম্বারটা হচ্ছে আর এ ডেন্স। তাহলে এর পরের দিন আমরা এই সেপারেবল কোন কোন স্পেস সেগুলো আমরা দেখব। তাহলে আপাতত শুধুমাত্র আমরা একটাই করলাম, সেটা হচ্ছে রিয়াল নাম্বারের সেটটা হচ্ছে সেপারেবল, সেটা আমরা জানি স্পেসটা। তাছাড়াও এরপর আমরা দেখব সিইউ কমপ্লেক্সের ম্যাট্রিক্স স্পেস সেপারেবল, এলপি সেপারেবল, সি অফ এবি সেপারেবল, এল ইনফিনিটিভ সেপারেবল নয়, এটা খুব ইম্পর্টেন্ট। এল ইনফিনিটিভ পরীক্ষাতে অনেক সময় এমসিকিউ আছে যে কারা কারা সেপারেবল, তাহলে মাথায় রাখবে এটা সেপারেবল নয়, এরা সব সেপারেবল, ঠিক আছে। সিএবি সেপারেবল, এলপি সেপারেবল, তাহলে এরা সেপারেবল মানে আমাদের কাজ হচ্ছে খুঁজতে হবে এদের একটা সাবসেট এ, যেটা 1 নম্বর হচ্ছে ডেন্স, সরি কাউন্টেবল, একই বিষয়, আর 2 নম্বর হচ্ছে এ ক্লোজার ইজ ইকুয়াল টু স্পেসটা হবে ডেন্স, এটা খুঁজতে হবে। তাহলে নেক্সট দিন আমরা কি করব, নেক্সট দিন আমি এলপি, সিএবি আর সিইউ এই তিনটে স্পেসকে সেপারেবল দেখাবো, ঠিক আছে। আজকে এই অবধি থাক।